সমীকরণ রাজনীতি। যখন কেউ প্রশ্ন করেছেন কাকে দোষী সাব্যস্ত করবেন, তাই আমি নিজস্ব অভিযোগ দায়ের করছি। যখন ভারতবর্ষের নাগরিকদের শাসনের মধ্যে রেখে অত্যাচার করছিল, তাদের শাসনে নেওয়ার জন্য অপরাধ করিয়ে বা তাদের শক্তির জোর দেখিয়ে ভৃত বানিয়ে শাসনে নিয়ে আসত এবং তারপর প্রত্যেকবার তাদের অত্যাচার করার জন্য প্রস্তুত করতে হতো, বিভিন্ন ধরনের কাজের জন্য আলাদা আলাদা শ্রমিক ব্যবহার করা হয়ে থাকত। তাদের শরীরকে তেমন অত্যাচারের মধ্যেই রাখা হতো যে তারা ক্রোধের আগুনে প্রতিশোধের জেদ তৈরি করে ক্ষুব্ধ অবস্থায় বা বিনা খাদ্য গ্রহণ করিয়ে খালি পেটে দ্বিগুণ শক্তির প্রয়োগ করাতে পারত। এই অত্যাচার পদ্ধতির নাম মস্তিষ্কে ডোপামাইন নামক রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি করে মানুষের প্রাচীন স্বভাবের জাগ্রত করা। নমস্কার, আমার নাম কল্যাণী পালুই। আমি 1998 সাল 10ই নভেম্বর তারিখে কলকাতা, ঠাকুরপুকুর, কদমতলা, লাভ বেলি হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। আমার নিজস্ব গর্ভাশয়ের দ্বারাই জন্ম দেওয়া সেই পুত্র সন্তানের বয়স এখন 28 বছর। এমনকি আমার সেই পুত্র সন্তান তার নিজস্ব জীবন সঙ্গীকে প্রভাবিত করে সংসার ধর্মের দ্বারাই এই পৃথিবীতে বসবাস করার জন্য একটি উপযুক্ত এবং সক্ষম পুরুষ মানুষ হয়ে উঠেছে। তবে আমার গর্ভাশয়ের দ্বারা আমার পুত্র সন্তান রাকেশ পালুই এর জন্মগ্রহণের পর সে একটি উপযুক্ত ও সক্ষম পুরুষ হতে পেরেছে সংসার ধর্মের উদ্দেশ্যেই। এই জন্য রাকেশ পালুই এর নিজের যোগ্যতার মতোই উপযুক্ত নারীকে প্রভাবিত করতে অধিকার অর্জন করেছে। তাই সংসার ধর্মের উদ্দেশ্যেই রাকেশ পালুই যে নারীকে সারা জীবনের জীবনসঙ্গী মেনে প্রভাবিত করতে চেষ্টা করছে, তখন ইংরেজ সরকার দ্বারাই সেই নারীকে রাকেশ পালুই এর সঙ্গে সংসার ধর্মের উদ্দেশ্যেই প্রভাবিত হতে দিচ্ছেন না। এই জন্য শুধুমাত্র ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যতে সফলতা অর্জন করে নেওয়ার জন্য মানুষের নিজস্ব প্রাচীন স্বভাবের দ্বারা নিজস্ব জীবন ধারণের সঠিক মাধ্যম খাদ্য ও কার্যক্রমের বিভিন্ন পদ্ধতি শিখেছিল। যখন সারা বিশ্বের মানুষ বংশগতভাবে নিজস্ব সভ্যতায় গোষ্ঠীগত অধিকারের মধ্যে জীবন যাপন করতে শুরু করল, তখন এই প্রাচীন স্বভাব ভুলে গিয়েছিল। তবেই ভারতবর্ষের মানুষদের মধ্যে এই প্রাচীন স্বভাব জাগ্রত করা যাবে, সেটা ইংরেজ বুঝতে পেরে গিয়েছিল। এমনকি আমাদের ভারতবর্ষ দেশের মাটি সেই সময়কালে প্রাকৃতিক উপাদান ও জৈবিক পদার্থ গুণে ভরা ছিল। আমাদের দেশের মানুষ প্রচুর পরিমাণে গবাদি পশুর পালন করত, তবে সেই গবাদি পশুর পালন করে যা মুনাফা হওয়ার দরকার তার থেকেও বেশি প্রাকৃতিক উপাদানের অপচয় করে ফেলতাম। নিজেদের সামান্য চাহিদার প্রয়োজনের জন্য এত বেশি পরিমাণে প্রাকৃতিক উপাদান অপচয় হয়ে যেত, সেটা আমাদের জ্ঞান ছিল না। কিন্তু এই কারণে আমাদের দেশের মাটিতে উৎপাদন করা ফসল পুরো বিশ্বের মধ্যে প্রাকৃতিক ও জৈবিক উপায়ে উৎপাদন করা খাঁটি, বিশুদ্ধ এবং জৈবিক খাদ্য বলা হতো। মূলত ইংরেজ ভারতবর্ষে এসেছিল প্রধান 3 ধরনের বৈশিষ্ট্য মান লক্ষ্য করে: আমাদের স্বাস্থ্য ও শরীর, প্রাকৃতিক উপায়ে উচ্চ মানের উৎপাদন করা জৈবিক ফসল এবং সমস্ত রকম খনিজ সম্পদের সন্ধান করে লুটপাট করে পাচার করে নিয়ে গিয়ে নিজস্ব দেশে ব্যবসা করে ব্যবহারের পরও অন্যান্য দেশে বেশি দামে রপ্তানি করে দ্বিগুণ মুনাফা অর্জন করেছিল। ইংরেজ সরকার আমাদের ভারতীয়দের তাদের অধীনে করে রেখেছিল, কারণ আমরা শুনেছিলাম ইংরেজ এই ধারণা করে যে শুধুমাত্র তারাই এই পৃথিবীর শ্রেষ্ঠ ও সভ্যতাপূর্ণ মানুষ প্রজাতির প্রাণী। তাই তাদের সভ্যতার অনুযায়ী আমাদের দেশের মানুষের সভ্যতা ও জীবন যাপন কোনো মানুষ প্রজাতির প্রাণীকুলের মতো নয়। আমরা প্রচুর পরিমাণ খাওয়ার গ্রহণ করি, সহবাস করি এবং অজান্তেই ইচ্ছাকৃতই প্রচুর সংখ্যায় বাচ্চা প্রসব করাই। এছাড়াও আমাদের আর অন্য কোনো ভাবনা নেই জীবন যাপনের প্রতি। এই জন্য আমাদের পৃথিবীতে বসবাস করার অধিকার নেই। তাই এই ধরনের মিথ্যা অপবাদ তৈরি করে আমাদের এক কথায় কুকুর প্রাণীর নামের শব্দের স্লোগান দিয়ে অপমান বোধের অনুভবের দ্বারাই ক্রোধের সৃষ্টি করত।
তাই শাসনকালে ইংরেজ সরকার ভারতীয় পুরুষ ও যুবকদের সাথে সাথে সমগ্র নারীদের সমাজের চারিত্রিক বৈশিষ্ট্য বা ভারতীয় নাগরিকদের চরিত্রের গুণ ইংরেজ সরকারের অপছন্দের সেই অভিযোগ দায়ের করেন আমাদের ভারতীয়দেরই দেশে এসে। তারপর এই চারিত্রিক বৈশিষ্ট্য বা চরিত্রের গুণ ঠিক নেই এই অভিযোগ দায়ের করেন ও এই অভিযোগের শক্তিতে তারা ভারতীয়দেরই শাসন করতে সক্ষম হয়েছিল। ইংরেজ সরকার যত বছর পর্যন্ত আমাদের ভারতীয়দের শাসন করেছিলেন সেই সময়কালেই অন্তর্ভুক্ত থেকে তাদের নিজস্ব বুদ্ধিমত্তার সমস্ত শক্তি প্রয়োগ করে ভারত বাসিন্দাদের শারীরিক অঙ্গ ও প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রমের উদ্দীপনা সৃষ্টিকারী সমস্ত উত্তেজক রসের সঠিক সময়ে সঠিক স্থানে কার্যকারিতার নিয়মিত যাতায়াত ব্যবস্থার বিবরণ আধুনিক প্রযুক্তির যন্ত্রের দ্বারাই ভারত বাসিন্দাদের বোকা বানিয়ে রেখে পরিষ্কার পর্যবেক্ষণের মাধ্যমে শরীরের রাসায়নিক সমন্বয় সাধনের বিজ্ঞান খুঁজে বের করে নিয়েছেন। তাই ইংরেজ সরকার ভারতীয়দের পরিশ্রম করানোর জন্য সেই পদ্ধতির প্রয়োগ করত যেগুলো ইংরেজ আমাদেরই শরীরের ব্যবহার করে পর্যবেক্ষণের দ্বারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। সেই তথ্যগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিক্রিয়া ঘটানোর প্রক্রিয়া তৈরি করত এবং তারপর সেই সকল বিজ্ঞানসম্মত প্রক্রিয়ার সফল পদ্ধতির ব্যবহার করত আমাদের শারীরিক ভাবে কমজোর ও অসুস্থ রোগীর মতো অনুভব দেওয়ার জন্য। শুধুমাত্র মিথ্যা অপবাদ শুনিয়ে অপমান বোধ করিয়ে ক্রোধের সৃষ্টি করতে পারলে বিজ্ঞানসম্মত প্রক্রিয়া সফল। তবে আমরা ভারতবর্ষের নাগরিক ইংরেজ শাসনে আমাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে এই অত্যাচার করার পদ্ধতি বন্ধ করতে ও আমাদের বেঁচে থেকে জীবন যাপনের জন্য স্বাধীনতার আবেদন করেছি। ইংরেজ সরকার ভারতীয়দের স্বাধীনতা দেওয়ার জন্য রাজি হতো না। আমাদের আরও অপমান বোধ করিয়ে তাদের অনুযায়ী চলতেই থাকত। এর ফলে আমরা ভারতীয়রা যুদ্ধ পর্যন্ত করেছিলাম ও ইংরেজ সরকারকে আমাদের দেশে থেকে চলে যেতে বাধ্য করেছিলাম, তবেই আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। এমনকি আমরা এটা মেনে নিয়েছিলাম ইংরেজ সরকারের অপছন্দের সেই অভিযোগ ও শাসনের অত্যাচার করার সমস্ত পদ্ধতি তাদের সাথেই চলে গিয়েছিল। কিন্তু ইংরেজদের যা উদ্দেশ্যে ছিল সেটা সফলতা অর্জন করেছিল। আমাদের ভারতীয়দের শারীরিক অঙ্গ ও প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রমের উদ্দীপনা সৃষ্টিকারী উত্তেজক রসগুলি সঠিক সময়ে সঠিক স্থানে কার্যকারিতার নিয়মিত যাতায়াত ব্যবস্থার সমস্ত বিজ্ঞান ও বিবরণগুলি পরিষ্কার পর্যবেক্ষণের। তাহলে ভারতীয়রা ইংরেজ সরকারের শাসন ব্যবস্থার পদ্ধতির বিরুদ্ধে আবেদন আন্দোলন এবং লড়াই যুদ্ধ করে ইংরেজ সরকার ও তাদেরই সমস্ত শাসন ব্যবস্থার পদ্ধতির সাথেই তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম। আমরা স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সাল 15ই আগস্ট। তবে ইংরেজদের ভারতীয়দের প্রতি সেই ধারণার অপবাদ তারা ভুলতেই পারেনি। কারণ ইংরেজ এই ধারণায় স্লোগান তৈরি করে আমাদের দেশের প্রত্যেক মানুষের শরীরকে ইচ্ছাকৃতই বশীকরণের দ্বারাই খুব সহজেই হুকুমের গোলাম বানিয়ে ফেলতে পারেন, বিশেষত ভারতীয়দের। কিন্তু ইংরেজ সরকার ভারতীয়দের স্বাধীনতা দিয়ে চলেই গিয়েছিল। তাহলে স্বাধীন ভারতীয়দের মাঝে শুধুমাত্র রাকেশ পালুই একাকী কারণে বলছে যে তাকে ইংরেজ সরকারের দ্বারাই ইংরেজ শাসনে রাখার চেষ্টা করছে। এটার কারণ হচ্ছে এটাই, ভারতীয়দের যে চারিত্রিক গুণ ইংরেজ সরকার অপছন্দের অভিযোগ দায়ের করেছিলেন ও ভারতীয়দের শাসন ব্যবস্থায় রেখেছিল, সেই অভিযোগের শক্তির বল প্রয়োগ করেই ইংরেজ সরকার ভারতীয়দের নির্বাচিত সরকার গঠন করতে এবং ভারতীয়দের পদ্ধতিতে সরকারের কোনোই কাজ করতে দেয় না এখনও 2026 সাল পর্যন্ত। অর্থাৎ ভারতীয়দের স্বাধীনতা লাভ করার পরও ভারতীয়দের সরকার নিয়মিত ইংরেজ সরকারের বানানো পদ্ধতিকে অনুসরণ করে নিয়ন্ত্রণ হয়ে আসছে এখনও 2026 সাল পর্যন্ত। কারণ ভারতীয়দের চারিত্রিক গুণ ইংরেজ সরকারের অপছন্দের ছিল, সেই অভিযোগ দায়ের করার ফলে সেই অভিযোগের শক্তিবলে ভারতীয়দের শাসন করেছিলেন এবং ভারত বাসিন্দা শাসনের বিরুদ্ধে আবেদন আন্দোলন ও লড়াই যুদ্ধের দ্বারাই নিজেদের বিজয়ী করেছিল।
তারপরেও ইংরেজ ভারতীয়দের সেই একই অভিযোগ দায়ের করেছিলেন ও নিজস্ব নির্বাচিত সরকার গঠন করতে দিচ্ছিলেন না। সেই সময়কালের ভারতবর্ষ দেশের প্রত্যেক জাতির ও ধর্মের নাগরিকদের মনের মধ্যে ভীষণ বড় আকারের আঘাত তৈরি হয়। সেই ইংরেজ সরকারের অপছন্দের অভিযোগ দায়ের করা, স্লোগান ও সেই স্লোগান শুনিয়ে মিথ্যা এবং ইচ্ছাকৃতই শাসনের কবলে রেখে অত্যাচার করার পদ্ধতির ব্যবহার করে শাস্তি উপভোগ করানোর অনুভবগুলির কথা মনে করে, নাগরিকদের নিজস্ব মনে মনে এটা বুঝে নিতে হয়েছিল যে ভারতীয়দের সরকার ইংরেজ সরকারের পদ্ধতিতে কার্যক্রম চালাবেন। আমরা স্বাধীন রাষ্ট্র লোকতান্ত্রিকভাবে। তাহলে ইংরেজ আমাদের দেশের নাগরিকবৃন্দদের মনের মধ্যে হিংসা তৈরি করত, আমাদের দেহ বা স্বাস্থ্যের বিভিন্ন রাসায়নিক সমন্বয়ের বিজ্ঞানসম্মত তথ্য সংগ্রহ করতে। আবার সেই তথ্যকে পুনরায় নানান ধরনের বিজ্ঞানসম্মত প্রক্রিয়ার পদ্ধতিতে আবিষ্কার করত। এই পর্যবেক্ষণ প্রক্রিয়ার ব্যবস্থা সমস্ত কিছুই ধরতে পেরেছিলাম আমরা ভারত বাসিন্দা। তবে তখন ভারতীয়দের শাসন ব্যবস্থার পদ্ধতি তখনও ভারতীয়দের মনে আছে এবং সেই একই জায়গায় দাঁড়িয়ে দেখছেন ভারতবর্ষের নাগরিক। তাই ভারতীয়দের মধ্যে উপস্থিত বিচক্ষণ কিছু নাগরিকগণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। 1947 15ই আগস্ট যখন ইংরেজ ঘোষণাপত্র পড়ে বলছেন, স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ, সংবিধানের অনুশাসন ব্যবস্থার বিবরণ, স্বাধীন রাষ্ট্র লোকতন্ত্র বুদ্ধিমান এলাকা। এই তখন থেকেই বিশেষত ভারতবর্ষ দেশের প্রত্যেক জাতির ও ধর্মের যুবক এবং পুরুষদের নিজস্ব পরম্পরাগত সংস্কারের নতুন ভিত হিসাবে অনুসরণ করেই নিত্য নতুন পোশাকের সঙ্গে যেকোনো সামগ্রী বা পোশাকের থেকেও বিশেষ যেকোনো দ্রব্য যোগ করেছিল ও সেই নতুন তৈরি করা সংস্কারের পালন করতে শুরু করেছিল। শুধুমাত্র এই প্রতিশোধের হিসাব মনের মধ্যে রেখে যে সকল প্রাণীকুলের সৃষ্টি পৃথিবীতেই হয়েছিল, কিন্তু পৃথিবীতেই সৃষ্টি হয়ে বসবাসকারী অন্যান্য প্রাণীকে শাসন করার জন্য ভগবান অধিকার দিয়েছেন শুধুমাত্র ইংরেজ সরকারকে। আমরা প্রচুর পরিমাণে অপচয় করতাম, কিন্তু হুঁশ বা জ্ঞান ছিল না। সেই কারণেই ইংরেজ সরকারের অপছন্দের অভিযোগ দায়ের করার অধিকারে আমাদের শাসন ব্যবস্থার মধ্যে রাখা হয়েছিল। এর জন্য আমরা ইংরেজ সরকারকে ভাগ্যবান মনে করি। তবে ইংরেজ কম সময়ের মধ্যেই নিজেদের চাহিদার প্রয়োজনে সমগ্র সরবরাহের সামগ্রিক খাদ্য সংগ্রহ করতে, এছাড়াও অধিক পরিশ্রম করিয়ে নিজস্ব কাজ করিয়ে সমস্ত খনিজ সম্পদ সন্ধান করে সংগ্রহ করেই অধিক মুনাফা লাভ করার লক্ষ্যে এসেছিলেন। তাদের সেই সমস্ত চাহিদার প্রয়োজন কম সময়ের মধ্যেই পূরণ করার জন্য আমাদের ভারতীয়দের উপর এই রকমের ধারণার মিথ্যা অপবাদ অভিযোগ দায়ের করার অধিকারের শক্তি বলে আমাদের ভারতীয়দের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগে ব্যবস্থা পদ্ধতির প্রয়োগের জন্য যে সকল উপকরণ সামগ্রিক সাধন বা মনে করুন আদেশ নির্দেশ আজ্ঞা দিতে বা ইংরেজ সরকারের যে কোনো কাজ করিয়ে নিতে ভারতীয়দের জন্য ইংরেজ সরকারের মন থেকে যে সেই স্লোগানের দ্বারাই নীতিমূলক নৈতিকতার হুকুম বেরিয়ে আসত, তাতে ইংরেজদের স্বাভাবিক রূপে ইংরেজরা নিজেদের পৃথিবীর শ্রেষ্ঠ ও সভ্যতাপূর্ণ প্রাণী মনে করেই ভারতীয়দের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন। এমনকি ইংরেজ সরকার সেই সময়কালের অন্তর্ভুক্ত সবথেকে আধুনিক প্রযুক্তির শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন। কারণ ইংরেজ সরকার প্রকৃতির সমস্ত প্রাকৃতিক ও জৈবিক এবং সমস্ত রকমের রাসায়নিক বিজ্ঞানের খোঁজ করেই নিয়েছিল আর নিজেদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও যোগ করেছিলেন। ইংরেজ সরকার সেই সময়কালে সবার আগে মহাকাশ বিজয় করেছেন, তাই তাদের এই রকম সফলতার অভিমান ইংরেজ সরকারের মনকে বিচলিত করে ফেলেছেন। সফলতার অভিমান করার ফলে ইংরেজ সরকারের মন বিচলিত হয়ে গিয়েছিল। ইংরেজ সরকারের দ্বারাই নিয়মিত সভ্যতার অভ্যাস ও সংস্কারের জ্ঞান এবং প্রচুর পরিমাণ বিজ্ঞানসম্মত শিক্ষার জন্যই ইংরেজ সরকার এই সমস্ত কিছুই অর্জন করেছিলেন।
সেই জন্যই ইংরেজ সরকার বা ব্রিটিশদের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্য ভারতীয়দের জীবন যাপন লক্ষ্য করে শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করিয়ে পৃথিবীতে ইংরেজদের আক্রমণের স্বাভাবিক চরিত্রের গুণ ভারতীয়দের সংস্কারে ব্রিটিশ চরিত্রের গুণ ভগবান রূপে আবির্ভাব ঘটানোর জন্য। এর ফলেই ভারতবর্ষ দেশের প্রত্যেক জাতির ও ধর্মের নাগরিকদের মনের মধ্যে ভীষণ বড় আকারের আঘাত তৈরি হয়েছিল যে ইংরেজ আমাদের ভারতীয়দের চারিত্রিক গুণ ঠিক নয়, এই অভিযোগ দায়ের করার সেই শক্তি বলেই ভারতীয়দের নিজস্ব দেশ ও ভারতীয়দের নিজস্ব সরকার ব্যবস্থা শর্তের রাজনীতির মধ্যেই রেখেছিল। কারণ ব্যতিক্রমে ইংরেজ সরকার যদিও ভবিষ্যতে আমাদের ভারতীয়দের উপর এই রকম শাসন ব্যবস্থার পদ্ধতির ব্যবহার করেন, তাহলে শুধুমাত্র আমাদের ভারতীয় নাগরিকদেরই উপর ব্যবহার ইংরেজ সরকার নিজস্ব বুদ্ধিমত্তার শক্তি বলে নিজেদের চাহিদার প্রয়োজন সমস্ত সরবরাহের সামগ্রিক খাদ্য আমাদের ভারতীয়দের স্বাস্থ্য শরীরের বিভিন্ন বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণের দ্বারা নানান তথ্য সংগ্রহ এছাড়াও সমস্ত খনিজ সম্পদের ভাণ্ডার সন্ধান করেছেন। সেই সময়কাল পর্যন্ত ইংরেজ সরকারের দ্বারাই ভারতীয়দের সংস্কারের মধ্যে ব্রিটিশ চরিত্রের গুণ প্রায় ভগবান রূপে আবির্ভাব ঘটিয়েই ফেলেছিলেন ব্রিটিশ। তবে ইংরেজ আমাদের ভারতীয়দের উপর কত শতক বছর এই রকম শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করিয়ে অত্যাচার করার পরও ইংরেজ সরকার ভারতীয়দের সংস্কারের ভগবান রূপে আবির্ভাব ঘটানোর জন্য ভারতীয়দের রাজি করাতে পারলেন না ব্রিটিশ। আমাদের জীবন যাপনের জন্য ইংরেজদের আক্রমণের স্বাভাবিক রূপ আমাদের ভারতীয়দের অনুভবে কখনো ভগবান রূপে আবির্ভাব ঘটাতে পারলেন না ব্রিটিশ। আমাদের ভারতীয় নাগরিক স্বাধীনতা লাভ করার পর নিজস্ব সভ্যতার সাজপোশাকের সাথেই বসবাস করতে শুরু করল ও নিজস্ব জাতির ও ধর্মের পরম্পরাগত সংস্কারের ভিত আরও শক্ত নিয়মে পালন করতে শুরু করেছিল। ইংরেজ সরকার প্রধানত নিজেদের ভারতীয়দের সংস্কারের ভগবান রূপে আবির্ভাব ঘটানোর জন্য এসেছিল, কিন্তু আমাদের ভারতীয়দের উপর এই ধরনের মিথ্যা অপবাদ তৈরি করে অপমান বোধের দ্বারা ক্রোধের সৃষ্টি করে বিভিন্নভাবে অত্যাচার করে হিংস্র স্বভাবের জাগ্রত করিয়ে জানোয়ার বানিয়ে রাখতেন। ইংরেজ শুধুমাত্র এই ধরনের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন তাদের চাহিদার প্রয়োজন অল্প সময়ের মধ্যেই পূরণ করে নেওয়ার জন্য। তাও আবার ইংরেজরা এমন সমস্ত শাসনের অত্যাচার পদ্ধতির প্রয়োগ করতেন যে সমস্ত পদ্ধতির প্রয়োগে ইংরেজ সরকারের বিরুদ্ধে কোন কিছুই বলার সুযোগ দিত না ইংরেজ সরকার। এই রকম শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করেই অত্যাচার করত ও সেই শাসনের অত্যাচার থেকেই মুক্তি পেয়ে তারপর সেই একই নাগরিকদের সামনে ইংরেজ সরকার ঘোষণাপত্র পড়ে ভারতীয়দের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছেন স্বাধীন রাষ্ট্র লোকতন্ত্র বুদ্ধিমান এলাকা। তাই সমগ্র নাগরিকদের বুঝে নেওয়া হয়ে গিয়েছিল যে আসলেই আমাদের ভারতীয়দের উপর এতদিন কী ধরনের অত্যাচার করা হয়েছিল, যে ইংরেজ আমাদের ভারতীয়দের সরকার ব্যবস্থার কার্যক্রম নিজেদের পদ্ধতির প্রয়োগ করেই চালাবেন। সেই বুঝে সমস্ত নাগরিকদের এটা অনুভব হয়ে গিয়েছিল যে আমরা লড়াই যুদ্ধের পর এই ফলাফল অর্জন করেছি যে আমরা স্বাধীন রাষ্ট্র লোকতন্ত্র বুদ্ধিমান এলাকার ঘুরে বেড়ানো একটি প্রাণী মাত্র। আমাদের জীবন যাপনের ভারসাম্যের আত্মরক্ষার দায়িত্ব পালন করেই শুধুমাত্র বেঁচে থাকার বিনা অন্য কোনো কিছুই অর্জন হয়নি। আমরা যেমন ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জন্য এতদিন শাসনের অত্যাচার সহ্য করেছিলাম, এমনকি দীর্ঘদিন এত কিছু সহ্য করেছিলাম এই জন্যই যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অভাবের জন্যই নিজেদের মধ্যেই শিক্ষার অভাব ছিল এবং অবশেষে আমাদের এই চেতনার জাগ্রত হয়েছিল যে আমরা নিজেদের সভ্যতা ও
ও সংস্কারের মধ্যে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার যোগ করলে আমরা ভারতীয় ইংরেজদের অতিক্রম করার ক্ষমতা বানিয়ে নিতে পারব। তখন থেকেই ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করতে ভারতবর্ষ দেশের নাগরিকবৃন্দদের মধ্যেই বেশ কিছু বীরপুরুষ পূর্ব পরিকল্পিত যুক্তির প্রস্তুতির সাথে আবির্ভাব ঘটেছিল। তারপর থেকেই ভারতবর্ষ দেশ স্বাধীন রাষ্ট্র বানানোর জন্য নাগরিকবৃন্দদের লড়াই করতে হয়েছিল। আর ইংরেজ যে আমাদের ভারতীয়দের স্বাস্থ্যসম্মত বিজ্ঞান পর্যবেক্ষণের উপর নির্ভরশীল থেকেই শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন, যেটার মাধ্যমে ইংরেজ সরকার নিজস্ব সভ্যতার অভ্যাস ও আচরণ ভারতীয়দের সংস্কারে ভগবান রূপে আবির্ভাব ঘটানোর লক্ষ্যেই এসেছিলেন। সেটা ইংরেজ সরকারের সফলতা অর্জন করা হয়নি। এই জন্য আমাদের ভারতীয়দের উপর নির্ভরশীল থেকেই ভারতবর্ষ দেশেকে স্বাধীন রাষ্ট্র লোকতন্ত্র বুদ্ধিমান এলাকা ঘোষণাপত্র প্রচার করা হয়েছিল। এবং আমরা ভারতীয় নাগরিক ইংরেজ সরকারের অপছন্দের অভিযোগ দায়ের করার অধিকারের শক্তিবলে নিজস্ব ভারতবর্ষ দেশের সরকার এবং ভারতীয়দের নিজস্ব জীবনযাপন নিয়মিত ব্রিটিশ সংবিধানের অনুশাসন ব্যবস্থার অনুসরণ করে বসবাস করতে হবে। অর্থাৎ সরকার ব্যবস্থা ভারতীয়দের নয়, ইংরেজ সরকার ভারতীয়দের সরকার ব্যবস্থার মধ্যেই উপস্থিত থাকবে। শুধুমাত্র শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করবেন না, এই শর্তের রাজনীতির মধ্যেই রেখেছিলেন ব্রিটিশ সমগ্র ভারতীয়দের সরকার ও সরকার ব্যবস্থার কার্যক্রম পদ্ধতির। এই অভিযোগ দায়ের করার অধিকারের শক্তি বলে ভারতীয়দের সরকার ব্যবস্থা এবং সরকার ব্যবস্থার কার্যক্রম পরিচালিত করতে সক্ষম। এই শর্তের রাজনীতিতে ব্যতিক্রমে ইংরেজ সরকার রীতিমতো নিজস্ব ইচ্ছা অনুসারে ভারতীয়দের উপর এই শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ ব্যবহার করতেই পারেন। আমাদের জীবন যাপনের জন্য স্বাধীনতার আবেদন আন্দোলন এবং লড়াই যুদ্ধের দ্বারাই স্বাধীনতা লাভ করেছিলাম। শুধুমাত্র সরকার ভারতীয়দের হয়নি, দেশের মানুষ দেশেই বসবাস করছি। সব থেকেও বিশেষ যে আমরা পৃথিবীতেই সৃষ্টি প্রাণীকুল প্রজাতির শ্রেষ্ঠ প্রাণী মানব সভ্যতার জীবন যাপন বুঝে নিজেদের ফিরিয়ে নিয়ে এসেছিলাম এবং ভবিষ্যতেও সারাজীবন বাঁচতে থাকব। ভারতবাসিন্দাগণ নিজ সব বুদ্ধিমত্তার গুণে কর্মদক্ষতায় আবার ঠিকই নিজস্ব সরকার গড়ে ফেলবেন। এই সমস্ত ভাবনায় উপনীত হয়েছিল ভারতীয় নাগরিকগণ এবং ইংরেজ সরকারের অপছন্দের অভিযোগ দায়ের করার অধিকারের দ্বারা শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগে অত্যাচারের সেই ব্যবহার পদ্ধতির অনুভব করতে করতে নিজস্ব জীবন ধারণের যাত্রা পরিবারের সদস্যদের সঙ্গেই বসবাস করতে শুরু করেছিলাম। কিন্তু আমাদের ভারতীয়দের শাসন ব্যবস্থার পদ্ধতির কার্যক্রমের অন্তর্ভুক্ত থেকেই ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের যোজনা সফল অভিযানের যাত্রায় অগ্রসর হয়ে গিয়েছিল। ইংরেজ সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের মধ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর ইচ্ছা বাস্তবেই রূপান্তরিত করতে ইংরেজ ভারতীয়দের শারীরিক অঙ্গ ও প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রমের উদ্দীপনা সৃষ্টিকারী সমস্ত উত্তেজক রসের সঠিক সময়ে সঠিক স্থানে কার্যকারিতার নিয়মিত যাতায়াত ব্যবস্থাগুলির বিজ্ঞানসম্মত বিবরণের তথ্য পরিষ্কার পর্যবেক্ষণের মাধ্যমে সংগ্রহ করেই রেখেছিলেন। এমনকি ইংরেজ তাদের সুবিধার অনুযায়ী আমাদের ভারতীয়দের স্বাস্থ্যের বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় শারীরিক অঙ্গ ও প্রত্যঙ্গের প্রতিক্রিয়াশীল হওয়া সংবেদনশীলতা এবং নিয়মিত নিয়ন্ত্রণ করতে সক্ষম ইংরেজ সরকার। এই পর্যবেক্ষণ প্রক্রিয়াকে সফলতার শিখরে পৌঁছানোর জন্যই ইংরেজ সরকার এই জন্যই ইংরেজ সরকার ভারতীয়দের স্বাধীন রাষ্ট্র লোকতন্ত্র বুদ্ধিমান এলাকার ঘোষণাপত্রের প্রচার করেছিলেন, সঙ্গে সংবিধানের অনুশাসন ব্যবস্থারও প্রচার করেন। তাই ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের সমস্ত যোজনার সম্বন্ধে আমাদের ভারতীয়দের বুঝে নেওয়া হয়ে গিয়েছিল। এমনকি
ভারতীয়দের বুঝতে পেরে যাওয়ার জন্য ইংরেজ সরকার পুনরায় আমাদের ভারতীয়দের উপর এই শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করেই অত্যাচার করেছিলেন। কারণ ইংরেজ সরকারের দ্বারাই ব্রিটিশ চরিত্রের গুণ নিয়মিত ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের মধ্যে ভগবান রূপে আবির্ভাব ঘটানোর যোজনার সম্বন্ধে যে সমস্ত ভারতীয় বাসিন্দা বুঝতে পেরে গিয়েছিল, তাদের মাধ্যমে সমগ্র যোজনার সম্বন্ধে যেন অন্য কোন ব্যক্তি বুঝতে বা জানতে না পারে ও যে কোনো উপায়ে ব্রিটিশ সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ভারতীয়দের জীবন যাপনে ভগবান রূপে আবির্ভাব ঘটানোর লক্ষ্যে বা উদ্দেশ্যের কাজে কোনো বাধা না আসে। বিশেষত এই সময়েই ভারতীয়দের মধ্যে সমস্ত জাতির ও ধর্মের বাসিন্দাগণ ভবিষ্যতে ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের সমস্ত পদ্ধতি বুঝতেই পেরে গিয়েছিল যে ইংরেজ সরকার নিজস্ব বুদ্ধিমত্তার শক্তি বলে পূর্বপরিকল্পনার মাধ্যমে সফলতা অর্জন করবেন, কেউ তাদের অতিক্রম করার জন্য চেষ্টাও করতে পারবে না। ঠিকই তাই হয়েছিল। আমাদের ভারতীয়দের স্বাধীন রাষ্ট্র লোকতন্ত্র বুদ্ধিমান এলাকা ঘোষণাপত্র প্রচার করেন। এর মাধ্যমে ইংরেজ সরকার ভারতবর্ষ দেশের নাগরিকবৃন্দদের প্রায়ই বাধ্য হয়েই বোকার মতো জীবন যাপন করার পদ্ধতির মধ্যে ব্যস্ত করিয়ে রেখে দিয়েছিলেন। যদিও এই সমস্ত কিছুই ইংরেজ সরকার বুদ্ধিমত্তার শক্তিবলের পরিচয় দিয়ে পূর্বপরিকল্পনার মাধ্যমে সফলতা অর্জন করেছিলেন। ভারতবর্ষ দেশের নাগরিক বুঝতে পারলেও ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ঠিক নয় এই অভিযোগ দায়ের করার অধিকারের শক্তি বলে। আমরা ভারতীয় বা ইংরেজ সরকারের এই অপছন্দের দেশ বাসিন্দাদের এই সমস্ত ব্রিটিশ সিদ্ধান্ত স্বীকার করতেই হবে যে আমরা ভারতীয় বাসিন্দা। ব্রিটিশ সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের মধ্যে ভগবান রূপে আবির্ভাব ঘটতে দেখেছি। বিশেষত এই সমস্ত কারণের জন্য ইংরেজ সরকারের সঙ্গে আমাদের ভারতীয়দের এত আবেদন, আন্দোলন এবং লড়াই যুদ্ধ পর্যন্ত করেছিলাম। ভারতবর্ষ দেশের প্রত্যেক নাগরিকদের স্বাধীন জীবন যাপনের উদ্দেশ্যেই সেই অভিযোগ দায়ের করার অধিকারের শক্তিবলের শিকার হয়ে গিয়েছেন রাকেশ পালুই। অতএব স্বাধীনতা লাভ করার আগেই ইংরেজ সরকার ভারতীয়দের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন। ব্রিটিশ সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ভারতীয়দের নিজস্ব সভ্যতা ও সংস্কারের মধ্যে ভগবান রূপে আবির্ভাব ঘটানোর চেষ্টা চালিয়েছিলেন। তবে যখন ইংরেজ সরকার আমাদের শাসন চালানোর সময়কালের মধ্যেই ব্রিটিশ চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের ভগবান রূপে আবির্ভাব ঘটাতে পারলেন না ভারতীয়দের মনের মধ্যে জীবন যাপনের উদ্দেশ্যেই। কারণ ভারতীয় বাসিন্দাদের আবেদন, আন্দোলন ও লড়াই এর ফলে। এছাড়াও হতে পারে এই প্রকল্পের লক্ষ্য বা উদ্দেশ্যের যোজনা ইংরেজ সরকার ভারতীয়দের প্রচার করেই দিয়েছিলেন ও এমনকি পুনরায় ভারতীয়দের উপর শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করিয়ে আমাদের ভারতীয়দের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার ধমকি দিয়ে ভীত বানিয়ে। তবেই আমাদের ভারতীয় বাসিন্দাদের স্বাধীন রাষ্ট্র লোকতন্ত্র বুদ্ধিমান এলাকার ঘোষণাপত্র ও নাগরিকদের বসবাস করার জন্য ইংরেজ সরকার সংবিধানের অনুশাসন ব্যবস্থার সম্বন্ধে বলেছিলেন। এর ফলেই ইংরেজ সরকার আমাদের ভারতীয়দের উপর সেই চরিত্রের গুণ ঠিক নয় এই অভিযোগের শক্তিবলের দ্বারাই নিয়মিত ব্রিটিশ চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের মধ্যে আবির্ভাব ঘটানোর চেষ্টাকে ধারাবাহিক রেখেই আমাদের ভারতীয়দের স্বাধীন রাষ্ট্র লোকতন্ত্র বুদ্ধিমান এলাকার ইংরেজ সরকার সংবিধানের অনুশাসন ব্যবস্থার ঘোষণাপত্র প্রচার করেছিলেন এবং ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ এবং স্বাস্থ্যের বিজ্ঞানসম্মত বিবরণের তথ্যগুলিকে পুনরায় নতুন প্রক্রিয়ার পদ্ধতিতে ভারতীয়দের উপর প্রয়োগ করার জন্য অধিকার তৈরি করে নিয়েছিলেন। এইভাবেই ব্রিটিশ
চরিত্রের গুণ ভারতীয়দের নিজস্ব সভ্যতা ও সংস্কারের মধ্যে আবির্ভাব ঘটানোর চেষ্টায় ইংরেজ সরকার সমস্ত ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ঠিক নেই এই অভিযোগ দায়ের করার অধিকারের শক্তিবলের দ্বারাই ব্রিটিশ চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কার সম্পন্ন পরিবারেরই কোনো এক সদস্যের মধ্যেই আবির্ভাব ঘটানোর জন্য এই সমস্ত প্রকল্প ভারতীয়দের সভ্যতা ও সংস্কার সম্পন্ন কোনো পরিবারের সদস্যের মধ্যেই এই প্রকল্পের উদ্বোধন হবে ইংরেজ সরকার ভারতীয়দের শর্তের রাজনীতির মধ্যে রেখে পুনরায় ভারতীয়দের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করিয়ে ভারতীয়দের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার ধমকি বলে জাতীয় পতাকার উত্তোলন করেছিলেন এমনকি ইংরেজ সরকার ভারতীয়দের জাতীয় পতাকা উত্তোলন করার উপলক্ষে ভারতীয়দের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতীয়দের জাতীয় পতাকা উত্তোলনে ইংরেজ সরকারের প্রধান উদ্দেশ্য বর্ণনার দ্বারাই ইংরেজ সরকারের জাতীয় ভাবনার বর্ণনা দিয়েছিলেন ইংরেজ সরকার এই বলেছিলেন যে এটা আপনাদের জাতীয় পতাকা সবথেকে উপরে আছে গেরুয়া বর্ণ আপনাদের সভ্যতা ও সংস্কারের প্রতীক মাঝখানে আছে সাদা বর্ণ আপনাদের দেশের শান্তি ও শ্রদ্ধার প্রতীক এবং সবথেকে নিচে আছে সবুজ বর্ণ আপনাদের প্রকৃতি ও সমৃদ্ধির প্রতীক যা আপনারা সমগ্র ভারতীয় নাগরিক পালন করেন তবে আপনাদের স্মৃতি শক্তিতে এই প্রতীক চিহ্নিত করতে শিখতে হবে ফলে আপনারা ব্রিটিশ সভ্যতা ও সংস্কারের মতোই নিজের সভ্যতা ও সংস্কার এবং বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করতে সাহায্য করবে এমনকি ইংরেজ সরকারের দ্বারাই নিয়মিত দিনের ২৪ ঘণ্টা ভারতীয়দের নজরদারির অধীনে রাখা হবে তাই ভারতীয়দের জাতীয় পতাকার মাঝখানে সাদা বর্ণের সঙ্গে গোলাকার চক্র ঘড়ির সময়ের অনুসারে ২৪টি ঘণ্টার কাটার সাথে তুলনা করে তবে চিহ্নিত করা হয়েছিল এবং অশোক চক্র নামকরণ দেওয়া হয়েছিল তবে আমাদের ভারতীয়দের স্বাধীন রাষ্ট্র লোকতন্ত্র বুদ্ধিমান এলাকার ইংরেজ সরকার সংবিধানের অনুশাসন ব্যবস্থার অনুসরণ করতে ও ভারতবর্ষ দেশে বসবাস করতে দেওয়া কারণ ইংরেজ সরকার ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ঠিক নেই এই অভিযোগ দায়ের করার অধিকারের শক্তিবলের দ্বারাই আমাদের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন ইংরেজ সরকারের লক্ষ্য ব্রিটিশ চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে ভগবান রূপে আবির্ভাব ঘটানোর উদ্দেশ্যেই কিন্তু ভারতীয়দের আবেদন আন্দোলন এবং লড়াই যুদ্ধের পর ভারতীয় নাগরিক স্বাধীনতা পেয়েছিলাম অবশেষে ইংরেজ সরকার পুনরায় ভারতীয়দের একই অভিযোগ দায়ের করার অধিকারে সমগ্র ভারতীয়দের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার ধমকি দিয়ে তবে ভারতীয়দের স্বাধীনতা দিয়েছিলেন স্বাধীন রাষ্ট্র লোকতন্ত্র বুদ্ধিমান এলাকা ব্রিটিশ সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যে ভারতীয়দের ভগবান রূপে আবির্ভাব ঘটানোর লক্ষ্যে এসেছিলেন তাই ইংরেজ সরকার ভারতীয়দের উপর এই চরিত্রের গুণ ঠিক নেই এমন অপবাদ তৈরি করেছিলেন এই অভিযোগে ইংরেজ সেই সময়কালের ভারতীয়দের অর্থাৎ স্বাধীনতা লাভ করার পূর্বের ভারতীয়দের উপর শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন কারণ আসলেই সেই সময়কালের ভারতীয়দের মধ্যেই শিক্ষার অভাব ছিল এবং ভারতীয়দেরই উপর নির্ভরশীল থেকেই বিভিন্ন ধরনের অস্ত্র ও শাস্ত্রের ব্যবহার করতে সক্ষম ছিলেন ইংরেজ সরকার তবেই আমাদের ভারতীয়দের উপর শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতে ও ভারতীয়দের উপর নির্ভরশীল থেকেই নিজস্ব সমস্ত কার্যক্রম সম্পূর্ণ করতে পেরেছিল নিজস্ব অস্ত্র ও শাস্ত্র ব্যবহার করতে সক্ষম ছিলেন ইংরেজ সরকার ফলে সমগ্র ভারতীয়দের ভীত বানিয়ে দ্রুত সেই মিথ্যা অপবাদ দিয়ে কমজোর বানিয়ে শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন কিন্তু আমাদের ভারতীয়দের মধ্যে চেতনার জাগ্রত হয়েছিল
এবং ভারতীয় নাগরিক ইংরেজ সরকারের সঙ্গে যুদ্ধ করেছিল ও স্বাধীনতা পেয়েছিলাম। এখন সময় হচ্ছে 2026 সাল। রাকেশ পালুই এর নিজস্ব জীবন এবং সমগ্র ভারতীয়দের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করে শাসন করার সাথে রাকেশ পালুই এর সম্পর্কটা কোথায় দেখছেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। তবে আমি বলতে চাই যে ইংরেজ সরকার ভারতীয়দের উপর এই রকম শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন, ভারতীয়দের আবেদন, আন্দোলন এমনকি লড়াই যুদ্ধের পর স্বাধীনতা লাভ করার পরও ইংরেজ সরকার ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ঠিক নেই। এই অভিযোগ দায়ের করার অধিকারের শক্তিবলের দ্বারাই পুনরায় ভারতীয়দের সরকার ব্যবস্থার কার্যক্রম নিয়মিত ইংরেজ সরকারের দ্বারাই চালাচ্ছেন ব্রিটিশ ও ব্রিটিশ সরকার নিজস্ব চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর লক্ষ্য রেখেছিলেন। তাহলে ইংরেজ সরকার ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ সম্পন্ন পরিবারেরই কোনো সদস্যের শরীরে এই প্রকল্পের দ্বারাই নিজস্ব চরিত্রের গুণ আবির্ভাব ঘটাবেন কি মুনাফা হবে একমাত্র ইংরেজ সরকারের। যেহেতু এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্প ব্রিটিশ সরকার দ্বারাই, শুধুমাত্র তাদের অভিযোগে ভারতীয়দের উপর হওয়া এই অপছন্দের ধারণা বা ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ সেই মিথ্যা ধারণাকে সত্যিতে প্রমাণ করে নিতে সঙ্গে শুধুমাত্র ভারতবর্ষ ছাড়া পুরো বিশ্বের মানুষকে তাদের এই ধারণাকে প্রমাণ করে দেখিয়ে দিতে ইংরেজ সরকার ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর লক্ষ্য তৈরি করেছিলেন। তবেই ভারত বাসিন্দাদের প্রত্যেক জাতির ও ধর্মের মানুষকে এই রকম স্লোগান দ্বারাই শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন। ইংরেজ সরকার এই প্রকল্পের লক্ষ্যে ধারাবাহিক থেকেই তাদের লক্ষ্য বা উদ্দেশ্যের উপলক্ষে প্রথমেই কল্যাণী পালুই নামের একটি ভারতীয় নারীকে খুঁজে বের করেন। এমনকি তাদের সুবিধার অনুযায়ী উন্নত প্রযুক্তির প্রকল্পটি যেন নিজস্ব প্রক্রিয়ার কার্যক্রমের দ্বারাই সফলতা অর্জন করা যায়, সেই মতো সেই নারী কল্যাণী পালুই এর জীবন যাপন লক্ষ্য রেখেছিল ও সমস্ত সুযোগ সুবিধার সন্ধান করে এবং পূর্বপরিকল্পিত যোজনার শক্তিবল প্রয়োগ করেই সেই নারীর শরীরের মধ্যে এই উন্নত প্রযুক্তির প্রকল্পের আবির্ভাব ঘটানো হয়েছিল। এছাড়াও ইংরেজ সরকার আমাদের ভারতীয়দের স্বাধীন রাষ্ট্র ঘোষণাপত্র দেওয়ার অনেক পূর্বেই ভারতীয়দের শারীরিক অঙ্গ ও প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রমের উদ্দীপনা সৃষ্টিকারী উত্তেজক রসগুলির সঠিক সময়ে সঠিক স্থানে কার্যকারিতার নিয়মিত যাতায়াত ব্যবস্থার বিবরণ পরিষ্কার পর্যবেক্ষণের দ্বারাই নানান তথ্য সংগ্রহ করে রেখেছিলেন। এই জন্য ইংরেজ সরকারের দ্বারাই সেই নারী কল্যাণী পালুইকে নিয়মিত সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ খারাপ করার অনেক ধরনের চক্রান্ত চালাতে থাকেন। শুধুমাত্র এই প্রতিশোধের হিসাব মনের মধ্যেই রেখেছিলেন যে ইংরেজের শাসন ব্যবস্থার সময়কালে ব্রিটিশ নিজস্ব সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যে ভগবান রূপের আবির্ভাব ঘটাতে অক্ষম হয়ে গিয়েছিলেন। কারণ ভারতীয়দের আবেদন, আন্দোলন ও লড়াই যুদ্ধের জন্য তাদের নিজস্ব ব্রিটিশ সরকার হার স্বীকার করেছিলেন। এই ক্রোধের ভাব প্রকাশ করার ছন্দে ছন্দে সেই নারীর সম্পূর্ণ জীবন যাপনকে ইংরেজ সরকার নিজস্ব বুদ্ধিমত্তার শক্তিবলের প্রয়োগ করেই অত্যাচার করেছিলেন। যখন ইংরেজ সরকার সমগ্র ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ এবং ভারতীয়দের স্বাস্থ্যকে নজরদারির অধীনে রেখেছিল, সেই সময়কালে কল্যাণী পালুই নামের নারীর দেহের থেকেই সমগ্র ভারতীয় নারীদেহের বিভিন্ন ধরনের শারীরিক বিবরণের আণুবীক্ষণিক বিজ্ঞানসম্মত তথ্য সংগ্রহ করেই নিয়েছিলেন। তাই
সেই নারীর শরীরের বিভিন্ন ধরনের শারীরিক বিবরণ তথ্য সংগ্রহ করার পর সেই নারীর শরীরের কাজ শেষ হয়ে গিয়েছিল। ইংরেজ সরকার তাই তাদের আর নেই দরকার। সেই নারীর সারা জীবনের ভবিষ্যৎই খারাপ করেই দিয়েছিলেন। অর্থাৎ যদি ইংরেজ সরকারকে সেই নারী কল্যাণী পালুইকে সারা জীবনের ভবিষ্যতের জন্য ভাবতে হতো, তাহলে ইংরেজ সরকার নিজস্ব সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের ভগবান রূপে আবির্ভাব হওয়ার সমস্ত যোজনা অসফল হয়ে যেত। ও ব্রিটিশ সরকার যে নিজেদের সময় ও অর্থ ব্যয় করেছেন এবং অনেক ধরনের খুশির ত্যাগ করেছেন, তবেই এত বড় একটি উন্নত প্রযুক্তির প্রকল্পের নির্মাণ করেছেন, সেগুলো সমস্ত কিছুই বেকার হতো। তাই নিয়মিত সেই নারীর নিজস্ব নিয়মিত জীবন যাপনের উপর নজরদারির অধীন রাখা হয়েছিল। আমি বলতে চাই যে ইংরেজ সরকার কল্যাণী পালুই এর নিজস্ব নিয়মিত জীবন যাপনের উপর নজরদারির অধীনে রেখেছিল এবং কল্যাণী পালুই এর শরীরের অঙ্গ ও প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রমের উদ্দীপনা সৃষ্টিকারী সমস্ত উত্তেজক রসগুলির সঠিক সময়ে সঠিক স্থানে কার্যকারিতার যাতায়াতের তথ্য বা কল্যাণী পালুই এর শরীরের রাসায়নিক সমন্বয়ের পরিণতি কী হবে বা হতে চলেছে যে কোনো স্থানেই। এমনকি এটাও মনে করতে পারেন কল্যাণী পালুই এর নিজস্ব শারীরিক অঙ্গ ও প্রত্যঙ্গের প্রতিক্রিয়াশীল হওয়া এবং সংবেদনশীলতা নিয়মিত বিবরণের পরিষ্কার তথ্য তৎক্ষণাৎ সংগ্রহ করছেন ইংরেজ সরকার এবং দ্রুতই গুপ্তভাবে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই ইংরেজ সরকারের কিছু বাছাই করা নাগরিকদের আদেশ দিচ্ছেন। তখন গুপ্তচরের মতোই সকল নাগরিকদের মতোই সাধারণ ও সামান্য থেকে সেই নারীর বাড়িতে গিয়েও যদি কোন অমানবিক আচরণের ঘটনা ঘটিয়েই ফেলে তাহলেও কেউ কোনো কিছু বুঝতেই পারবেন না। এই রকমই অনেক ধরনের চক্রান্ত ও পূর্ব পরিকল্পিত আক্রমণ করতে থাকতেন ইংরেজ সরকারের দ্বারাই নিয়মিত সেই নারীর সারা জীবনের ভবিষ্যতের সঙ্গে এত বড় মাপের অপরাধ হয়েছিল। একটি পুরুষ মানুষের শরীরের রাসায়নিক সমন্বয়ের সঙ্গে একজন নারীর শরীরের রাসায়নিক সমন্বয়ের কোনোই পার্থক্য দেখা যায় না। এই তথ্য ইংরেজ সরকারের সংগ্রহ করা হয়েই গিয়েছিল। ইংরেজ সরকার শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন। সেই সময়কালের অন্তর্ভুক্ত থেকেই ইংরেজ সরকারের দ্বিতীয়ত উদ্দেশ্যের যাত্রায় অগ্রসর হয়ে গিয়েছিল। তবেই তো আমাদের ভারতীয়দের উপর হওয়া শাসন ব্যবস্থার সমস্ত পদ্ধতির প্রয়োগ ইংরেজ সরকার কিভাবে করতেন, সেই সব প্রয়োগে কি কি সামগ্রিক ও উপকরণ ব্যবহার করা হচ্ছিল এবং প্রক্রিয়ার কার্যক্রমের সমস্ত কিছুই এতদিন শাসনের অত্যাচার সহ্য করতে করতে আমাদের ভারতীয়দের মনে এবং অনুভবের সঙ্গেই যুক্ত হয়ে গিয়েছিল যে ইংরেজ আমাদের শাসনে রাখতে ও অত্যাচার করতে কি ধরনের সামগ্রিক ও উপকরণ ব্যবহার করবেন, এমনকি কেমন প্রক্রিয়ায় ব্যবহার করবেন আমাদের ভারতীয়দের উপর। ইংরেজ সরকার কি এত কিছু করতে পেরেছেন শুধুমাত্র আমাদের ভারতীয়দের উপর ইংরেজদের আক্রমণের স্বাভাবিক রূপ ও কার্যক্রমের প্রক্রিয়া বুঝতে দেওয়ার জন্য? এই সিদ্ধান্তে ইংরেজ সরকার কখনো নেই, কারণ আমরা শাসন ব্যবস্থার বিরুদ্ধে আবেদন আন্দোলন এবং লড়াই যুদ্ধের আসার পর ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের মতামত বদলে নিয়েছিলেন। এমনকি ইংরেজ সরকারের এটা বুঝে নেওয়া হয়ে গিয়েছিল যে ইংরেজ সরকার যেই লক্ষ্যে বা উদ্দেশ্যের উপর ভারতীয়দের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন, সেই সমস্ত কিছুই ভারতীয়রা বুঝতে পেরে গিয়েছে। তাই ইংরেজ সরকার প্রায়ই তাদের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের সমস্ত রকম কার্যক্রমের পদ্ধতিগুলো সম্পূর্ণ বদলানোর জন্যই ভারতীয়দের স্বাধীন রাষ্ট্র লোকতন্ত্র বুদ্ধিমান এলাকা ঘোষণাপত্র প্রচার করেন। আর এই ঘোষণাপত্র প্রচার করেছিলেন
তার শক্তিবলের প্রয়োগ করতেন একমাত্র ব্রিটিশ চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর জন্য। তবে ইংরেজ সরকার নিজস্ব শাসন ব্যবস্থার সময়কালে অসফলতা অর্জন করেছিলেন। সেই ক্রোধের আগুনের তাপ শুধুমাত্র ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোনো সদস্যের শরীরে এই উন্নত প্রযুক্তির প্রকল্পের উদ্বোধন করতে হচ্ছে। এই ক্রোধের আগুনের তাপ এতটাই প্রচণ্ড রূপ ধারণ করেছিল যে সেই প্রচণ্ড রূপে তাপ সৃষ্টি করেছিল যে এই 2026 সাল পর্যন্ত রাকেশ পালুই এর নিজস্ব জীবন যাপনের সমস্ত উদ্দেশ্যগুলি রাকেশ পালুই এর পূরণ করার আগেই ইংরেজ সরকার পৌঁছে যাচ্ছেন। অতএব রাকেশ পালুই এর নিজস্ব জীবন যাপনের উদ্দেশ্যগুলিকে ইংরেজ সরকার আরও দূরে সরিয়ে দিচ্ছেন রাকেশ পালুই এর থেকেই। ঠিক তেমনি যেরকম কল্যাণী পালুই এর জীবন যাপনের উপর নজরদারির অধীনে করেই রেখেছিলেন ও কল্যাণী পালুই এর নিজস্ব নিয়মিত জীবন যাপনের উপর নজরদারির অধীনে রাখার পরও সেই কল্যাণী পালুই এর সঙ্গে ধর্ষণের মতো এত বড় একটা অপরাধ হয়েছিল। কিন্তু ইংরেজ সরকার তখনও তাদের ব্রিটিশ সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর কার্যক্রমের অন্তর্ভুক্ত ও সংযুক্ত হয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। তাই ইংরেজ সরকার ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ঠিক নেই বা ব্রিটিশ সরকারের অপছন্দের দেশ বাসিন্দাদের মধ্যে মাত্র একটি নারীর সম্মান বাঁচাতে পারলেন না। কারণ এখন পর্যন্ত ব্রিটিশ তাদের সব ধরনের চাহিদা পূরণ করে নিয়েছিলেন ভারতীয়দের দ্বারাই। কিন্তু ইংরেজ সরকার ভারতীয়দের উপর তাদের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন ও আমাদের কথা বলার ভাষা ও ধরন আলাদা এবং ব্রিটিশ তাদের ইংরেজি ভাষায় কথা বলত, সেই জন্য ইংরেজ সরকারের এটা বুঝতে একটু ভুল হয়ে গিয়েছিল যে ভারতীয়দের দীর্ঘ দিন পর্যন্ত যে এই রকম শাসনের অত্যাচার করতে পেরেছেন। এই জন্য আমাদের ভারতীয়দের থেকে ইংরেজ সরকার কখনো এটা আশা করতেই পারতেন না যে ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর জন্য ইংরেজ সরকার ব্রিটিশ চরিত্রের গুণ এইভাবেই ভারতীয়দের উপর শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করিয়ে তাদের উপর নির্ভরশীল থেকেই ভারতীয়দের সম্পূর্ণ জীবন যাপনের অধিকার নিয়ে ও ভারতীয়দের নিজস্ব দেশ অধিকার করেই ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর এই সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত যোজনার সম্বন্ধে আমরা ভারতীয় নাগরিক বুঝতে পারব কখনো ইংরেজ সরকার অসফলতা অর্জন করেছিলেন এই সামান্য ভুলের জন্যই। এই জন্যই যে পৃথিবীতেই বসবাস করছে এমন কিছু মানব সভ্যতা যাদের ভাষা ইংরেজ সরকার বুঝতেই পারছেন না, এমনকি ব্রিটিশ চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর এই উদ্দেশ্যের সমস্ত পূর্বপরিকল্পিত যোজনার সম্বন্ধে সেই মানব সভ্যতা বুঝতে পেরে গিয়েছিল। অর্থাৎ আমরা ভারত বাসিন্দা ইংরেজ সরকারের সমস্ত পূর্বপরিকল্পনার সাথে শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগের আসল উদ্দেশ্য কি সেইটা ধরতে পেরেছিলাম। শুধুমাত্র ইংরেজ সরকার ভারতীয়দের সঙ্গে ভাষায় তালমিল তৈরি করতে না পারবার কারণেই। তাই ইংরেজ সরকার যখন ভারতীয়দের উপর এই ধরনের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন ও সেই জন্য যে আমাদের ভারতীয়দের আবেদন আন্দোলন করতাম, তারপরও আবার যখন ভারতীয়দের লড়াই যুদ্ধের প্রস্তুতি শুরু করতে হয়েছিল সেইটুকু
সময়ের ব্যবধানে ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের সমস্ত পূর্বপরিকল্পিত যোজনার কার্যক্রমের প্রক্রিয়া বা সেই উদ্দেশ্যের সফলতা অর্জন করতে যোজনার সমস্ত কার্যক্রমের নতুন সিদ্ধান্তের প্রক্রিয়া তৈরি করেই নিয়েছিলেন। যেমন উদাহরণ, ব্রিটিশ চরিত্রের গুণ ভারতীয়দের ভগবান রূপে আবির্ভাব ঘটানোর এই উদ্দেশ্যে আমরা ইংরেজ সরকার অসফলতা অর্জন করেছি ভারতীয়দের কাছে। কারণ তাদের ভাষার সঙ্গেই তালমিল তৈরি না করতে পারবার কারণেই ভারতবাসী ব্রিটিশ সরকারের সম্পূর্ণ উদ্দেশ্য বুঝতে পেরে গিয়েছিল। তাই ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোনো সদস্যের শরীরের এই উন্নত প্রযুক্তির প্রকল্পের উদ্বোধন করতে হচ্ছে। যখন ব্রিটিশ নিজস্ব শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত থেকেই ব্রিটিশ নিজস্ব সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর লক্ষ্যেই অসফলতা অর্জন করতে হয়েছিল ব্রিটিশ সরকারকে নিজেই। আবার আমাদের ব্রিটিশ দ্বারাই নির্মাণ এত বড় একটা উন্নত প্রযুক্তির প্রকল্পের উদ্বোধন ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোনো সদস্যের শরীরের মধ্যে উদ্বোধন করতেই হচ্ছে। তাহলে ব্রিটিশ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোনো সদস্যের শরীরের মধ্যে এই উন্নত প্রযুক্তির প্রকল্প উদ্বোধন করিয়ে তাকে ভগবানের রূপ নিতে দেওয়া যাবে না। তবেই তো ব্রিটিশ সরকারের এই ক্রোধের আগুন এতটাই প্রচণ্ড রূপ ধারণ করেছিল যে ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোনো সদস্যের শরীরের মধ্যে এই উন্নত প্রযুক্তির প্রকল্পের উদ্বোধন করেছিলেন। কল্যাণী পালুই নামের একটি ভারতীয় নারীর শরীরের মধ্যেই এবং এই কারণেই সেই পরিবারের সদস্যেরই জীবন যাপনের উপর নজরদারির অধীনে রেখেছিল ও ইংরেজ সরকারের দ্বারাই নিয়মিত সেই নারীর শরীরের বিভিন্ন পর্যবেক্ষণের দ্বারা তথ্য সংগ্রহ করে নেওয়ার জন্য। এছাড়াও সেই নারীর শরীরের অঙ্গ ও প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রমের উদ্দীপনা সৃষ্টিকারী সমস্ত উত্তেজক রসগুলির সঠিক সময়ে সঠিক স্থানে কার্যকারিতার যাতায়াতের বিবরণ পরিষ্কারভাবেই তৎক্ষণাৎ সংগ্রহ করেই আবার সেই অনুসারে কল্যাণী পালুই এর শরীরের রাসায়নিক সমন্বয়ের পরিণতি কি হবে ও হতে চলেছে ইংরেজ সরকারের দ্বারাই আদেশ দিচ্ছেন তার বাছাই করা কিছু নাগরিকদের তারাই গুপ্তচরের মতো পাঠিয়ে গুপ্ত টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই সেই নারীর শরীরের বিভিন্ন প্রতিক্রিয়াশীল হওয়া ও সংবেদনশীলতা নিয়ন্ত্রণে রাখার জন্য। যেমন কল্যাণী পালুই এর শরীরে যদি জলের প্রয়োজনের জন্য পিপাসা আসে তাহলে তাকে যতক্ষণ পর্যন্ত সম্ভব হয় যেন জল পান করতেই না দেওয়া হয়, ততক্ষণ সে জল পান করতেই পারবে না। সেই অনুযায়ী নাগরিকদের আদেশ দিচ্ছেন টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই ও ইংরেজ সরকার বলে দিচ্ছেন কিভাবে তাকে পিপাসার কষ্ট অনুভব করানো যাবে। এই রকমই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ইংরেজ সরকার সেই নারীর শরীরের সমস্ত রাসায়নিক সমন্বয়ের প্রতিক্রিয়াশীল হওয়া ও সংবেদনশীলতা। তাই সেই নারীর শরীরের দ্বারাই বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমেই সমস্ত ভারতীয় নারীর শরীরের নানান শারীরিক রাসায়নিক সমন্বয়ের বিজ্ঞানসম্মত বিবরণের তথ্য সংগ্রহ করতে সফলতা অর্জন করেছিলেন এবং এর দ্বারাই সমগ্র ভারতীয়দের শারীরিক রাসায়নিক সমন্বয়ের প্রতিক্রিয়াশীল হওয়া ও সংবেদনশীলতার সমস্ত তথ্য নারী এবং পুরুষ। এরপরই ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যে ভারতীয়দের উপর শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করিয়ে যে ব্রিটিশ নিজস্ব চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর উদ্দেশ্যতে ইংরেজ সরকার যে অসফলতা অর্জন করেছিলেন সেই ক্রোধের আগুনের তাপ কল্যাণী পালুই এর ভবিষ্যৎ বা সেই নারীর সারা জীবন যাপনের উপর
আক্রমণ করার সময়। কারণ প্রথমেই সেই নারীর শরীরের গর্ভাশয়ের মধ্যে এই উন্নত প্রযুক্তির প্রকল্প বসানো হয়েছিল। উদ্বোধন করানোর জন্য ব্রিটিশ দ্বারাই নির্মাণ এত বড় একটা উন্নত প্রযুক্তির প্রকল্প ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ব্রিটিশ চরিত্রের গুণ ভগবান রূপে আবির্ভাব ঘটানোর উদ্দেশ্যেই অসফলতা অর্জন করেছিলেন ইংরেজ সরকার এবং ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোনো সদস্যের শরীরের মধ্যেই এই উন্নত প্রযুক্তির প্রকল্পের উদ্বোধন করার জন্যই ভারতীয় নারী কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের মধ্যেই বসানো হয়েছিল। যে কল্যাণী পালুই বিবাহ উপযুক্ত হওয়ার পর কল্যাণী পালুই এর সঙ্গেই একটি ভারতীয় সভ্যতা ও সংস্কার সম্পন্ন পরিবারের কোনো ব্যক্তিকে বিবাহ করিয়ে দেওয়ার পর তাদের মিলন সংঘ সম্পূর্ণ হওয়ার পর তাদের থেকেই যে সন্তান লাভ হবে তার শরীরের মস্তিষ্কের মধ্যেই পাওয়া যাবে এই উন্নত প্রযুক্তির প্রকল্প। যদি এই প্রক্রিয়ার মাধ্যমে কার্যক্রম সফল হয় তাহলেই সেই ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর কার্যক্রমের সমস্ত প্রক্রিয়া ঠিক থাকবে এবং তাকে ইংরেজ সরকারের দ্বারাই নিয়মিত ব্রিটিশ সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ শেখানো হবে যেন সে ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই নিজেকে ব্রিটিশ চরিত্রের গুণে রূপান্তরিত করে ভগবান রূপে আবির্ভাব ঘটানোর উদ্দেশ্যেই সফলতা অর্জন করতে পারে। তবেই ব্রিটিশ সরকারের ক্রোধের আগুনের তাপ সেই ভারতীয়দের সভ্যতা ও সংস্কার সম্পন্ন পরিবারের কোনো সদস্য কল্যাণী পালুই নামের একটি ভারতীয় নারীর শরীরের গর্ভাশয়ের মধ্যেই বসানো হয়েছিল ও সেই নারীর থেকেই রূপান্তরিত হয়ে গিয়ে তার নিজস্ব জন্ম দেওয়া সন্তানের মস্তিষ্কের মধ্যেই পাওয়া যাবে এই উন্নত প্রযুক্তির প্রকল্প। ব্রিটিশ সরকার নিজস্ব সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটাতে অক্ষম হয়েছিলেন সেই জন্যই সেই নারীর নিজস্ব জন্ম দেওয়া সন্তানকে ভগবানের রূপ নিতে দেওয়া যাবে না। এই সিদ্ধান্তে চূড়ান্ত হয়ে ইংরেজ সরকারের দ্বারাই সেই নারীর নিজস্ব নিয়মিত জীবন যাপনের উপর নজরদারির অধীনে রেখেছিলেন এবং সেই নারীর শরীরের বিভিন্ন রাসায়নিক সমন্বয়ের প্রতিক্রিয়াশীল হওয়া ও সংবেদনশীলতা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হওয়ার জন্য সেই নারীর শরীরের সঙ্গেই যৌন নির্যাতন করতে ইংরেজ সরকারের দ্বারাই নিয়মিত সেই নারী কল্যাণী পালুই এর শরীরের যৌন রাসায়নিক সমন্বয়ের প্রতিক্রিয়াশীল হওয়া ও সংবেদনশীলতার বিবরণের তথ্য তৎক্ষণাৎ সংগ্রহ করেই আবার সেই তথ্য প্রকাশ করছেন ব্রিটিশ টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই আদেশ দিচ্ছেন। এমনকি ইংরেজ সরকারেরই বাছাই করা কিছু নাগরিকদের বলে দিচ্ছেন যে ঠিক অবিকল ও অবিরামভাবেই ঠিক কীরকম ও কীভাবে কল্যাণী পালুই এর শরীরের সঙ্গেই যৌন নির্যাতন করতে হবে এবং সেই অনুযায়ী নাগরিকদের গুপ্তচরের মতো পাঠিয়েও দিচ্ছেন ব্রিটিশ। তাই ইংরেজ সরকারের দ্বারাই নিয়মিত সেই নারী কল্যাণী পালুই এর শরীরের সঙ্গেই ভীষণ ক্রূর যৌন নির্যাতন করার ফলে শুধুমাত্র সেই একটি নারী কল্যাণী পালুই এর নিজস্ব নারী চরিত্রের গুণ আত্মবল ও আত্মবিশ্বাস প্রায়ই নষ্ট হয়ে গিয়েছিল। এখানেও শেষ হয়নি ইংরেজ সরকারের যৌন নির্যাতন করার পদ্ধতি। এরপরও ইংরেজ সরকারের দ্বারাই নিয়মিত সেই নারী কল্যাণী পালুই এর শারীরিক যৌন রাসায়নিক সমন্বয়ের উপর নজরদারির অধীন রেখেছিলেন। ইংরেজ সরকারের দ্বারাই কল্যাণী পালুই এর শরীরের সঠিক সময়ের শারীরিক যৌন রাসায়নিক সমন্বয়ের প্রতিক্রিয়াশীল হওয়া ও সংবেদনশীলতার পরিণতি বিবরণের তথ্য তৎক্ষণাৎ সংগ্রহ করেই আবার সেই তথ্য প্রকাশ করেই দীর্ঘদিন নিয়মিত এইরকমই নজরদারির অধীন রেখেছিলেন ও এক সময় পর্যন্ত কল্যাণী পালুই এর শরীরের সঙ্গেই ভীষণ ক্রূর যৌন নির্যাতন করার পর যখন সেই নারীর
নিজস্ব চরিত্রের গুণ, আত্মবল ও আত্মবিশ্বাস প্রায়ই বাধ্য হয়েই হারিয়ে যেতে শুরু করল ও অবশেষে বাধ্য হয়ে নষ্ট হতে থাকল। তখন নিয়মিত নজরদারির অধীন রাখা সেই নারী কল্যাণী পালুই এর যৌন রাসায়নিক সমন্বয়ের প্রতিক্রিয়াশীল হওয়া ও সংবেদনশীলতার পরিণতি লক্ষ্য রেখে নিয়মিত যৌন নির্যাতন করার প্রক্রিয়ার কার্যক্রমের দ্বারাই নিয়মিত কল্যাণী পালুই এর নিজস্ব নারী চরিত্রের গুণ, আত্মবল ও আত্মবিশ্বাস কমজোর বানানোর উদ্দেশ্যেই ধারাবাহিক থেকেই কল্যাণী পালুই এর নিজস্ব ভাই সুশান্ত দলুইকে আদেশ দিয়েছিলেন ইংরেজ সরকার কল্যাণী পালুই এর ধর্ষণের উদ্দেশ্যেই। এই ঘটনায় যে সফলতা পায় সেটা হচ্ছে কল্যাণী পালুই এর অবৈধ গর্ভধারণের উদ্দেশ্যেই। এই উদ্দেশ্যের উপলক্ষিত কল্যাণী পালুই এর নিজস্ব জন্ম দেওয়া সন্তানের পিতার পরিচয় গোপন রেখেছিলেন। ইংরেজ সরকারের দ্বারাই ভারতীয়দের সরকার ব্যবস্থার কার্যক্রম পদ্ধতির অধিকারের শক্তিবলের প্রয়োগ করেই কল্যাণী পালুই এর নিজস্ব জন্ম দেওয়া সন্তানের উপর নিয়মিত ব্রিটিশ দ্বারাই শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করেই অত্যাচার করতে ফলাফল অর্জন হবে তখন যখন কল্যাণী পালুই এর নিজস্ব জন্ম দেওয়া সন্তানের সাহায্যের প্রয়োজন হবে। সেই সময় তাকে সাহায্য করার বিপরীত ইংরেজ সরকারের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করা হবে। যদিও ভারতীয় নাগরিকদের দ্বারাই কল্যাণী পালুই এর সন্তানের উপর ব্রিটিশ শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করা হবে, তাই ঠিক তখনই কল্যাণী পালুই এর সন্তান আত্মবল ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে, এমনকি নিজের জীবন রক্ষার জন্য নিজস্ব জন্মদাতা বাবার থেকেও সাহায্য পাবে না। তবেই কল্যাণী পালুই এর সন্তান হয়তো সামাজিকভাবে বা আইনত অধিকারের বাইরের কোনো ব্যক্তির থেকেই কিভাবে নিজের ব্যক্তিগত জীবন ও ব্যক্তিত্ব বাঁচানোর উপায় খুঁজে বের করতে না পারলেই নিয়মিত শাসন ব্যবস্থার অত্যাচার করার ফলে কল্যাণী পালুই এর নিজস্ব জন্ম দেওয়া সন্তানের সম্পূর্ণ জীবন যাপনের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে, এমনকি শেষে নিজস্ব জীবনের আত্মবিশ্বাস হারিয়ে নিজেই আত্মহত্যার পথ বেছে ফেলবে। এই সমস্ত উদ্দেশ্যেই উপলক্ষিত ইংরেজ সরকারের দ্বারাই নিয়মিত কল্যাণী পালুই এর নিজস্ব নিয়মিত জীবন যাপনের উপর এবং কল্যাণী পালুই এর শরীরের সমস্ত শারীরিক রাসায়নিক সমন্বয়ের প্রতিক্রিয়াশীল হওয়া ও সংবেদনশীলতার উপর নজরদারির অধীন রেখেছিলেন, এমনকি কল্যাণী পালুই এর ধর্ষণের আদেশ দিয়েছিলেন কল্যাণী পালুই এর নিজস্ব ভাই সুশান্ত দলুইকে। কারণ ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যতে অসফলতা অর্জন করেছিলেন। এই জন্যই কল্যাণী পালুই এর নিজস্ব সন্তানের পিতৃ পরিচয় গোপন রেখেছিলেন। যে ইংরেজ সরকার ভারতীয়দের স্বাধীনতা দেওয়ার আগেই ব্রিটিশ সভ্যতা ও সংস্কারের চরিত্রের গুণ, ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে রূপান্তরিত করতে ভারতীয়দের যেরকম নিয়মিত মিথ্যা অপবাদ দিয়ে অপমান বোধের দ্বারাই শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন, তাই ব্রিটিশ দ্বারাই নির্মাণ এত বড় একটা প্রকল্পের উদ্বোধন করতে হচ্ছে, তাও ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারের একটি সদস্যের শরীরের মধ্যেই, যা কল্যাণী পালুই এর থেকেই রূপান্তরিত হয়ে নিজস্ব সন্তান রাকেশ পালুই এর মস্তিষ্কের মধ্যে পাওয়া যাবে। কিন্তু ব্রিটিশ এই সিদ্ধান্তে চূড়ান্ত থাকে যে ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে যদি কল্যাণী পালুই এর নিজস্ব জন্ম দেওয়া সন্তানের মধ্যেই আবির্ভাব ঘটে যায়, এই জন্য পূর্ব পরিকল্পিত প্রক্রিয়ার ব্যবহার করে কল্যাণী পালুই এর নিজস্ব জন্ম দেওয়া সন্তানের জন্য এই অপবাদ তৈরি করেই রাখা হলো, যখন সময় আসবে তাকে এই স্লোগান দ্বারাই অপমান বোধের দ্বারাই শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করেই অত্যাচার চালানো হবে। যুবক যুবতীর বেহাল বিজ্ঞানসম্মতভাবে স্বাস্থ্যের ভারতে চাষ করা প্রয়োজন ফল কমলার লেবুর সঙ্গেই গ্রহণ করতে হবে সাবু, শরীরের শক্তির অনুভব পাবেন হবেন বাবু, আদর্শ গুণে প্রকৃতির ইচ্ছায় গাছের পাতা ঝরা, ভারতীয় প্রকৃতির দানেই ভিক্ষুক হইনি আমরা,
পৃথিবীতেই সৃষ্টি প্রাণী খাদ্য ও রক্ষণাবেক্ষণ ভরা। অবাক না হলে বলি, মানুষ ও প্রাণীরা যায় মারা। কারণ প্রাণীকুলের শরীরের খাদকেই ধরা। আমি বলতে চাই, অবিকল ঠিক একই পরিস্থিতির সৃষ্টি করছে রাকেশ পালুই এর জীবনের সাথে। এটা আর কেউ নয়, সেই ইংরেজ ও তারা শুধুমাত্র ভারতবর্ষের একটি যুবক রাকেশ পালুইকে মানসিকভাবে অত্যাচার করে কমজোর ও অসুস্থ বানিয়ে তার জীবন যাপনকে অনিয়ন্ত্রিত করতে চেষ্টা করছে, এমনকি সমস্ত আধুনিক প্রযুক্তির যন্ত্র ব্যবহার করছে, যেগুলো অনেক দ্রুত ও শক্তিশালী। তাদের চেষ্টা হচ্ছে এটাই ভারতবর্ষের একটি যুবকের জীবন যাপনকে যদি অমানবিক আচরণের ও জঙ্গলি স্বভাবের তৈরি করে, পুরো বিশ্বের মানুষকে তার জীবন যাপন দেখিয়ে। ভারত বাসিন্দাদের জীবন যাপনের প্রতি তাদের যা ধারণা হয়েছিল ও স্লোগান বানিয়েছিল, সেই ধারণাকে মানুষের শরীরের রাসায়নিক সমন্বয় সাধন পর্যবেক্ষণ করার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে বিশ্বাস করিয়ে দেওয়ার জন্য যে দেখুন ভারতবর্ষের যুবক ও পুরুষদের জীবন যাপন আমরা ইংরেজ যা ধারণা করেছিলাম, ঠিক তেমনি রাকেশ পালুই এর জীবনযাপনের সঙ্গে পুরো ভারত বাসিন্দাদের জীবনযাপন। তাই জঙ্গলি প্রজাতির প্রাণী মনে করেন ইংরেজ সরকার এখনও পর্যন্ত আমরা ভারতীয়দের। জঙ্গলি প্রজাতির প্রাণী মনে করেন ইংরেজ সরকার আমাদের ভারতীয়দের। অর্থাৎ এর জন্য আমাদের প্রায় জঙ্গল থেকেই উদ্ধার করে পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছে, আর আমরা ভারতবাসী নিজেদের জঙ্গলের কোনো এক অবলা প্রাণী মনে করি। আমাদের সঙ্গে যে যাই করুক আমাদের কোনো ক্লেশ জাগ্রত হবে না। সামনের অন্য প্রাণী বা ব্যক্তি আমাদের সঙ্গে কি আচরণ করবে আমার নিকটে আসলে আমাদের সেটার কোনো জ্ঞান, বুদ্ধি এবং আত্মরক্ষার কোনো কৌশলই জানা নেই আমাদের ভারতীয়দের। এরকমই অনেক ধরনের ভুল ধারণা করতে থাকেন ইংরেজ সরকার। জঙ্গলি অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃতিক ও জৈবিক সিদ্ধান্তে নির্মাণ, আর শুধুমাত্র ইংরেজ প্রাকৃতিক ও জৈবিক সিদ্ধান্তে প্রকৃতির উপর নির্ভরশীল থেকে সমস্ত কিছুই অধিকার করে রাখছে। ইংরেজ সরকার অনেক শক্তিশালী ক্ষমতার অপব্যবহার করছে। রাকেশ পালুই এর শরীরের স্নায়ুতন্ত্রের উপর আক্রমণ করে। ইংরেজ সরকারের কাছে রাকেশ পালুই এর শরীরের রক্ত সংবহনের হৃদস্পন্দনের সময়ের হার ৬০-৬৫ এর দ্বারা যথাস্থানে রক্তের মাধ্যমে উত্তেজক রসগুলির কার্যকারিতাকে রক্তের দ্বারা উত্তেজিতা করার সব ধরনের পদ্ধতি এবং উন্নত প্রযুক্তির যন্ত্র বা চেষ্টার শেষ সীমান্তের পূর্ব পরিকল্পনা ব্যবস্থা প্রস্তুত থাকে। এই ধরনের মিথ্যা অপবাদ তৈরি করত ও ভারত বাসিন্দাদের প্রত্যেক সমাজের ও প্রত্যেক জাতির পুরুষ এবং যুবকদের অপমান বোধের স্বীকার করত। তারপর এই ধরনের বোধের যা অনুভব বা সেই সময় আমাদের শরীরের সঙ্গে আসলে কিছু এইরকমই বিক্রিয়া ঘটানো হতো যে তারা যে কোনো ব্যক্তিগত শ্বাসকার্য নিয়ন্ত্রণে করতে সক্ষম এবং তারই শরীরের রক্তের সঙ্গে সমস্ত উত্তেজক রসগুলি নিজস্ব শারীরিক অঙ্গ ও প্রত্যঙ্গে সঠিক সময়ে সঠিক স্থানে কার্যক্রমের উদ্দেশ্যেই নিজস্ব শরীরের রক্তের সাথে নানান বিক্রিয়া প্রক্রিয়ার দ্বারা রক্তের বিভিন্ন তাপমাত্রার অনুভবকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করত। এর ফলে স্নায়ুতন্ত্রের দ্বারা ব্যক্তির শরীরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারেন ইংরেজ সরকার। রাকেশ পালুই এরই মতো হর্নের আওয়াজের টিটকারির সাথে নাগরিকদের বিভিন্ন ধরনের মিথ্যা সহানুভূতির অনুভব অভিনয় পদ্ধতির ব্যবহার করিয়ে তার সঙ্গে পুনরায় পূর্ব পরিকল্পিত পদ্ধতির প্রয়োগ করিয়ে আরও যত বেশি মাত্রায় সম্ভব হয় অত্যাচার পদ্ধতির প্রয়োগ করিয়ে যে কোনো ব্যক্তিগত শরীরের স্নায়ুতন্ত্রের উপর আক্রমণ করতে সক্ষম ইংরেজ সরকার। ইংরেজ সরকার এই ধারণার ধারাবাহিকতা বজায় রেখে ইংরেজ সরকারের দ্বারাই এই সমস্ত রকম পদ্ধতি ও ইংরেজ সরকার গণতান্ত্রিকভাবে সমস্ত নাগরিকদের কানের মধ্যেই গুপ্ত টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আদেশ দিচ্ছেন এবং ইংরেজরা ভারতবর্ষের মানুষের শারীরিক অঙ্গ ও প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রমের উদ্দীপনা সৃষ্টিকারী উত্তেজক রসের সঠিক সময়ে সঠিক স্থানে কার্যকৃতার নিয়মিত যাতায়াত ব্যবস্থার বিবরণ পরিষ্কার বলে দিচ্ছেন। তারপর সেইমতো গণতান্ত্রিকভাবে সমস্ত নাগরিকদের কানে অভিনয়ের ভাব ও ভঙ্গি বলে শিখিয়ে দিচ্ছেন।
কোন ব্যক্তির সামনে কেমন ভাবভঙ্গির আচরণ করলে তবে যে কোনো ব্যক্তির শরীরকে নিয়ন্ত্রণ করে অত্যাচার করে কমজোর বানিয়ে শাসন ব্যবস্থার ফাঁদে ফেলতে পারবে। এইভাবেই রাকেশ পালুই এর শরীরের রক্ত সংবহনের হৃদস্পন্দনের হার মিনিটে ৬০-৬৫ এর সাথে সাথেই তার শরীরের শারীরিক অঙ্গ ও প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রমের উদ্দীপনা সৃষ্টিকারী উত্তেজক রসের সঠিক সময়ে সঠিক স্থানে কার্যকারিতার নিয়মিত যাতায়াত ব্যবস্থার বিবরণ গণতান্ত্রিকভাবে নাগরিকদের প্রকাশ করে সমস্ত প্রকল্পের কাজ নিয়ন্ত্রণ করছেন ইংরেজ সরকার। নমস্কার, রাকেশ পালুই, 23 জানুয়ারি 2026। আমি আজকের দিনেই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলেছি। আর একটা ছোট্ট জিনিস বলে দিই, আমি ভারত সরকার মনে করি নিজেকে, ঠিক আছে? তাই আমি এখানে এলাম, আসার পর আমি ওই ঘাটের কোণে গেলাম, গিয়ে মানে খুঁজছি ওই জলের ধারে 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 খুঁজছি কিছু। 1 টাকা পেয়েছি, প্লাস আমি মাশরুম চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। ওই যে খড় দেখছেন, খড় আমি ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। আমি 3-4 দিন ধরে না খেয়ে দিয়ে মানে পরিমাণ মতন যেটা দরকার মানুষের আহার সেটাও পাই না, কোনো রকম বেঁচে আছি। 3-4 দিন আমি না খেয়ে দিয়ে চলছি, আমার কাছে 1 পয়সা নেই খাবার কিনে খাবার। তাই এখানে খাবারটা নেই, যেহেতু আমি 3 দিন ধরে না খেয়ে আছি তাই এখানে খাবারটা দেওয়া নেই। যদি আমি ভরা পেটে এসে স্নান করতে আসতাম তাহলে এখানে খাবারও দেওয়া থাকতো এবং আরও ভালো করে সাজানো থাকতো। সেই অনুযায়ী আমার জীবনটা কিভাবে জড়িয়ে আছে আর কিভাবে আমি ব্রিটিশ এম্পায়ারের কবলে পড়েছি, তাদের শাসনের অত্যাচার সহ্য করছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে, ঠিক আছে? আজকের দিনে আমার মতন একটা ছেলেকে এইরকমভাবে অপদস্থ করা হচ্ছে শুধুমাত্র সেই ছেলেটার চরিত্র গুণ খারাপ করে তাকে পুরো বিশ্বের মধ্যে খারাপ করার জন্য। তো এই জন্য আপনারা এটা যেটা দেখছেন, এটা হচ্ছে ব্রিটিশ সরকারের দ্বারা আদেশ দিয়ে কোনো ব্যক্তিকে পাঠিয়ে এগুলো এখানে রাখা হয়েছে, ঠিক আছে? তো এটা ব্রিটিশ সরকারের দ্বারাই রাখা হয়েছে, সেটার প্রমাণ হচ্ছে এই গোলাপি কালারের মোমবাতি। প্লাস আজকের দিনে আমি যেখানে বসবাস করছি সেখানে ইলেকট্রিসিটি নিশ্চয়ই দরকার আছে, কেননা ফোন চালাতে হবে, লাইট জ্বালাতে হবে রাত্রেবেলা। তো এখন আমি কোনো রকম নিজের অর্থ ব্যবস্থায় ইলেকট্রিসিটি বিল দিতে পারিনি কিছুদিন ধরে, তাই সেই ধমকি আমাকে ইলেকট্রিসিটির লোক দ্বারাও পাঠানো হয় ধমকি, এবং ব্রিটিশ দ্বারাও আজকে এই ধমকিটা তৈরি করা, ঠিক আছে? না খেয়ে রয়েছি বলতে আমার কাছে পয়সা কড়ি কম, আমি খাবার ঠিক মতন পরিমাণ মতন নিজের আহারটা জোটাতে পারছি না। সেই জন্য ব্রিটিশ এম্পায়ারের দ্বারা এটা বুঝিয়ে দিতে চাইছে আমার দেশের বিষয়ে। সেই অনুযায়ী আমার জীবনটা কিভাবে জড়িয়ে আছে আর কিভাবে আমি ব্রিটিশ এম্পায়ারের কবলে পড়েছি, তাদের শাসনের অত্যাচার সহ্য করছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে, ঠিক আছে? তো এই জন্য মানে তারা যথাসাধ্য চেষ্টা করছে তাদের মতন, তারা যেমন চাইছে যখন ইচ্ছা আমি যেন আমার প্রাণ ত্যাগ করতে রাজি হয়ে যাই। তো এর ফলে কি হবে, আমি তো তাদেরকে ভগবান বানিয়ে দিলাম। আপনাদের সঙ্গে ভবিষ্যতে আবার ব্রিটিশ এম্পায়ারের অত্যাচার হতে চলেছে, এটা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে এত কিছু প্রমাণ করে দেখিয়ে দিয়েও যখন আমি নিজের জীবনকে শান্তিভাবে বসবাস করতে পারবো না এই পৃথিবীর মধ্যে যে কোনো, তখন আমি ঠিক করে নিয়েছি যে আমার কোনো কিছুরই দরকার নেই ভাই, তোমার সরকার, তুমি তোমার জিনিস তুমি নিয়ে নেবে, ঠিক। তো আজকের দিনে আমি যখন ভিডিওটা ছেড়েছি তারপরে আজকে ব্রিটিশ এম্পায়ারের দ্বারাই আমার থাকার জায়গা দেয়নি, আমি চান করতে পারি না, আমার নিজের বাথরুমে যাওয়ার জায়গা নেই, ঠিক আছে? সেরকমভাবে আমাকে রেখেছে, আমি কোনো রকম নিজের স্নান করার জায়গাটা জোগাড় করেছি, ঠিক আছে? তো ব্রিটিশ এম্পায়ার অত্যাচারের মাধ্যমে আমাকে বুঝিয়ে দেওয়া, এতটাই সহজভাবে বুঝিয়ে দেওয়া, তুই পৃথিবী থেকে বিদায় নিয়ে নে, ঠিক আছে? তোকে আমরা কোনো মতে কোনো নারীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বা সম্পর্ক গড়তেই দেব না, ঠিক আছে? তো আমি কোনো রকম নিজে স্নান করার ব্যবস্থা করেছি, এইখানে এই পুকুরটায় আমি নিজে স্নান করতে আসি, দেখতে পাচ্ছেন খালি গায়ের মধ্যে রয়েছি,
ওইখানে আমার জামা কাপড় রয়েছে, তেল সাবান শ্যাম্পু সব কিছুই রয়েছে, ঠিক আছে। তো এখন আমি যখন প্রথম এলাম তখন এখানে একজন মহিলা বসেছিল, আর ঠিক এখানে একটা গাড়ি রাখা ছিল। এই রাস্তা দিয়ে এসে এই পুকুরে ঢুকবো, তখন ওই গাড়িওয়ালাকে দেখে, মানে ওই ক্যাব ড্রাইভারকে আর ওই ক্যাব ড্রাইভারের গার্লফ্রেন্ডকে দেখে যেন আমি নিজের মধ্যে সেই কষ্টটা বোধ করি যে দেখ, তোকে পৃথিবীর মধ্যে কোনো জায়গা দেওয়া হয়নি, তোকে পৃথিবীর মধ্যে তোর কোনো মানুষ নেই, ঠিক আছে। আবার এখন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, পুলিশেরই লোক পাঠিয়েছে, ঠিক আছে। কেননা পুলিশ তো স্বাধীনতার পরে পুলিশ ব্যবস্থা তো ওনাদেরই তৈরি, ঠিক আছে। তাই পুলিশের লোক পাঠিয়েছে, আর ওনার ফ্যামিলি আছে। আমি ওনাদেরকে দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন এখানে ব্রিটিশ এম্পায়ারের বোঝানোর কায়দাটা দেখুন খালি, যে আমি তো আপনাদেরকে দেখিয়েছি বাসের মধ্যে কিভাবে আমাকে অপদস্থ করছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমি যখন এখন এখানে এসছি স্নান করতে, তখন আমাকে বোঝানোর কায়দাটা দেখুন যে কোনো রকম তুই পুরুষদের সঙ্গে নিজের যৌবনের ইচ্ছা পূরণ করার তৈরি করে নে, ঠিক আছে। তোকে খাবার দেওয়া হবে, ঠিক আছে, যেখানে খুশি তুই যাবি, তোকে খাবার দেওয়া হবে, তোর জন্য জল রাখা থাকবে, ঠিক আছে। আর পুরুষদের সঙ্গে যৌবন ইচ্ছা পূরণ করে নে, তার সিগন্যাল হচ্ছে এই মোমবাতি। বুঝতে পেরেছেন? আপনাদের বুঝতে হবে না, আমাকে বোঝাচ্ছে, সেটা আমি আপনাদের বলছি, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে বলে দিলাম বুঝিয়ে যে কিভাবে আমার সঙ্গে এরকম অপদস্থ করা হচ্ছে, ঠিক আছে। আমি এখানে এসে আমার মতন আমি স্নান করব, চলে যাব, কিন্তু এখানে ওনাদের অপদস্থ করার ব্যবস্থা এখানে বন্ধ হবে না, ঠিক আছে। এইভাবে আমি ব্রিটিশ এম্পায়ারের অত্যাচারের শিকার হয়েছি, ঠিক আছে। আমি কোনোদিন ভিডিও করি না, মোবাইল কিনেছি, নিজের একটা ছবিও তুলিনি ভালো, কিন্তু এই যে এত অত্যাচার সহ্য করার পর এখন আমাকে এগুলো বাধ্য হয়ে করতে হচ্ছে। কেউ যেহেতু ফোন আছে, আমি নিজের ব্যাপারে এখন সব কিছু তৈরি করতে পারবো, নাহলে এর পড়ার সুযোগ হবে না। সিনিয়র সিটিজেন ওই পাশে রয়েছে, আর এদিকে রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে সিনিয়র সিটিজেন সিট, ঠিক আছে। আমি বাসে উঠেছি, উঠে প্রথমে একটা জায়গা ছিল শেষ সিটে, একদম শেষের সিটে মাঝখানে, যেখানে বসলে সব প্যাসেঞ্জার উঠবে, আমি তাদের মুখগুলো দেখতে পাবো। লোকাল পাবলিক বাস থেকে ডিজাইন করা ইংরেজের দ্বারা, ঠিক আছে, যাতে আমাকে আজকের দিনে 2026 সালের মতন আজকের দিনে এই বাসে এরকমভাবে ট্রাভেল করতে হয়, আর আমাকে এইভাবে যেন সেরকমভাবে সেই সিটের মধ্যে বসানো হবে, আর সেরকমভাবেই পাবলিক দিয়ে আমার মনের মধ্যে বিরক্তি, তারপর রাগ, তারপরেও সেই রাগটাকে জারি রাখার জন্য যত রকম পদ্ধতি এখানেও সেটাকে ব্যবহার করা হবে। দাঁড়িয়েছিলাম ওইখানে, শেষে আমাকে সিট দিয়েছিল একটা, কিন্তু আমি বসিনি ওখানে। আমি জানি ওখানে বসলে আমার কি পরিণতি করবে এরা, ঠিক আছে। বুঝতে পারছি এই ভিউটা যেন আমি পাই, এটা ইংরেজের পদ্ধতি, এটাই পদ্ধতি, এই ভিউটা যেন আমি পাই। এরকম ভাবে এই বাসটাকে ডিজাইন করা, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে বাসে উঠলাম, ওঠার পর এইখানে দেখতে পাচ্ছেন লোক সবাই দাঁড়িয়েই আছে, আমিও প্রথমেই দাঁড়িয়েছিলাম। আমার জন্য একটা সিট ছাড়া ছিল, একদম শেষের সিটে, একদম মাঝখানে, যেখান থেকে আমি বসলে পাবলিক সবাই উঠবে, মেয়েগুলো উঠবে, মহিলাগুলো উঠবে, আমি তাদের মুখগুলো দেখব। সেই অনুযায়ী আমাকে একটা সিট রেখেছে, আমি জানি আমার জন্য রেখেছে, আমি বসি। তারপর আমি এখানে এসে দাঁড়ালাম সিনিয়র সিটিজেনদের ওখানে, যে ওখানে বয়স্ক লোকরা থাকে, সবাই মান সম্মানের লোক, হ্যাঁ, ইয়াং লোকের মধ্যে বুদ্ধি কম থাকে, তাই আমি এখানটা দাঁড়িয়ে বসলাম সিনিয়র সিটিজেনদের সিট। তো ইংরেজের দ্বারা সিটটাকে এইভাবেই ডিজাইন করা যে আজকে 2026 সালের মতন সময়ে আজকে আমাকে এইভাবে হ্যারাসমেন্টের মধ্যে বাসে ট্রাভেল করতে হবে, উঠে বাসের মধ্যে আমি এরকম সব পার্থক্য আমার জীবনের সঙ্গে করব, হ্যাঁ, সেইগুলোকে নিয়ে বিরক্ত হব, ঠিক আছে।
তাই এইখানে এই সিনিয়র সিটিজেনদের সিটটা এরকমভাবেই ডিজাইন করা যে আমাকে আজকের 2026 সালের মতন দিনে এই বাসের মধ্যে সেই রকমভাবে রিমোট কন্ট্রোলভাবে তুলে বসিয়ে, ঠিক আছে, বিরক্ত করার সিস্টেমটা দেখুন এইখানে তাদের বিরক্ত করার পদ্ধতি আমাকে এরকমভাবে রিমোট কন্ট্রোলভাবে সিনিয়র সিটিজেনদের সিটে নিয়ে এসে বসানোর ডিজাইনটা ইংরেজেরই তৈরি, আর আমাকে আজকে এখানে বসিয়ে এইটা পার্থক্য দেখাচ্ছে এখন, যাতে আমি বিরক্ত হই। ঠিক আছে, তো সুন্দরী মেয়ে মহিলা আমার কারোর দিকে অত খেয়াল নেই ভাই, আমাকে সরকার আমার নিজের বানাতে হবে। ঠিক আছে, তো এখন বাসের মধ্যে তুলে ইংরেজের বিরক্ত করার পদ্ধতি এটাই যে তোকে দেখ সিনিয়র সিটিজেনদের সিটে বসিয়েছে ঠিকই, কিন্তু তোকে মহিলাদের সঙ্গে মেয়েদের সঙ্গে কথা তো বলতে দেবো না, কিন্তু তোর এটাই যে দেখ মহিলাদের পুরুষদের সিটে বসতে দেওয়া হয়, মহিলারা বসতে পারে, কিন্তু তুই গেলে চাইলে মহিলাদের পাশে বসতে পারবি না, কোনো মেয়ের পাশে বসতে পারবি না। ঠিক আছে, তোর এইসব নিয়ে তোকে অত্যাচার করে করে মেরে দেবে। ঠিক আছে, এই যে দেখুন পার্থক্যটা আপনাদের এখানেই বুঝিয়ে দিলাম আমি, আমাকে বেশি কিছু বোঝাতে হবে না, আরো কিছু কিছু জিনিস রয়েছে আমার কাছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, আপনাদের বিশ্বাস করতে হবে না, আমি সাধারণ একটা ছেলে, অনাথ লাচার, আমি রিপাবলিক ইন্ডিয়ায় বসবাস করছি, মরে গেলেও কারোর যায় আসবে না, কোনো অসুবিধা নেই। আমি মরে যাই, তারপর আপনারা আমার থেকে যা ফায়দা পাওয়ার ছিল যেগুলো সরকার আপনাদেরকে, ঠিক আছে। এই দেখুন সিনিয়র সিটিজেন সিট, প্রথমে এসে আমিও এনার মতনই দাঁড়িয়েছিলাম এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঝুলে, তারপর আমাকে এখানে ডিজাইন মতন একদম ইংরেজ সরকারের ডিজাইন মতন এই বাসটাকে তৈরি করা, সেই অনুযায়ী আমাকে এই সিটের মধ্যে রিমোট কন্ট্রোলই নিয়ে এসে বসিয়ে এই ভাবনা চিন্তার মধ্যে ফেলা হচ্ছে যে দেখ আজকে তোকে এইরকম ভাবেই তৈরি করা হয়েছে, বা তোর অকাতটা এরকমই যে আজকে তুই বাসের মধ্যে উঠে 10 টাকা দিয়ে বাসের মধ্যে উঠছিস, কোনো রকম পাবলিক সার্ভিস নিয়ে তুই যাচ্ছিস, কিন্তু সেখানেও তোর অকাতটা এরকমই বানিয়ে দিয়েছি আমরা যে আজকে তুই মহিলাদের সঙ্গে মেয়েদের সঙ্গে সংসার করা, কথা বলা, ওঠা বসা করা তো দূরের কথা, ওর মহিলাদের পাশে বসারও যোগ্যতা নেই। সেটা দেখুন এই মহিলাটিকে বসিয়ে ইংরেজ সরকার বুঝিয়ে দিতে চাইছে আমার। জেন্টস সিট এখানে দেখতে পাচ্ছেন তো, জেন্টস সিটে একটা মহিলা বসে আছে, এইটাকে দেখে এনাকে দেখে আমি মনে করবো কি না, হ্যাঁ দেখ মহিলাদের সঙ্গে বসার কোনো অকাত নেই পুরুষ মানুষদের, ছেলেদের, যুবকদের, কিন্তু মহিলারা সব অধিকার বানিয়ে রেখেছে, এটা ইংরেজদের। এখন বাস খালি হয়ে গেছে, ওই যে দেখছেন ফাঁকা সিটটা শেষে, ওইটা আমার জন্য ছিল, আমি ঠিক এরকম ভাবে এসে, এখন প্রায় বাস খালি হয়ে গেছে। আমি জেন্টসের দিকটা বললাম, এই যে সবাই বসে আছে দেখছেন, জেন্টসের দিকটা বললাম আমার জন্য ডিজাইন করা, যাতে আমি যেভাবে দাঁড়িয়ে আছি দেখছেন আর এই যে বসে আছি দেখছেন, একটা ভিউজ দেখি, ওই ভিউজটা যেটা আমি পাই, এটা ইংরেজদের চিন্তা ভাবনা। এখন সেই রকমই এদিকে মহিলাদের সিট, ঠিক আছে, এই অনুযায়ী এদিকেও মহিলাদের সিট এইভাবে সিনিয়র সিটিজেনদের মতনই করা আছে, দেখতে পাচ্ছেন। তো এইটা আমার জন্যই করা, এদিকে গিয়ে তুই যদি দাঁড়াস তখন তোকে সেরকম কোনো বদনাম করে সেরকম কিছু করে ব্যবস্থা করা হবে। এরকম চিন্তা ভাবনা ইংরেজ সরকার নিয়ে রেখেছিল প্রায় 100 বছর আগে, 100 বছরেরও বেশি আগে। ঠিক আছে, সেটা শুধু ভারতীয়দের উপরে বা ভারতের সরকারের ব্যবস্থার উপরে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্যই সমস্ত কিছু ইংরেজদের ঘটানো। ঠিক আছে।